তাহলে আমরা শুরু করতে পারি। জি স্যার। আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট 10 এবং এখানে হচ্ছে তোমাদের একটা 3 ফেজ অল্টারনেটর মানে সিঙ্ক্রোনাস জেনারেটরের জন্য ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। এবং এটা বের করার মেথড হচ্ছে সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স মেথড, মানে ZS যেটা। তো সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স বের করতে হলে তোমাকে করতে হবে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা, এই টেস্ট সম্বন্ধে কখনো পড়ছো আগে তোমরা? জি স্যার। জি স্যার। তো বেসিক আইডিয়া তো আছে যে তোমার একটা 3 ফেজ অল্টারনেটরকে ওপেন সার্কিট মানে তোমার অল্টারনেটরের আউটপুটে কোনো কিছু লাগানো নাই, তো সেই অবস্থায় তুমি যদি এটাকে রেটেড স্পিডে যদি ঘুরাও এবং হচ্ছে তোমার ফিল্ড কারেন্ট যদি ভ্যারি করো, এই যে তুমি যে এখানে টেবিলটা দেখো, বেসিক্যালি যেটা হচ্ছে তুমি একটা 3 ফেজ অল্টারনেটর, তুমি সিঙ্ক্রোনাস জেনারেটর, ওটাকে যদি রেট স্পিডে ঘুরাও এবং ফিল্ড কারেন্ট ভ্যারি করো, তুমি ওপেন সার্কিট ভোল্টেজ কোনো একটা ধর ফেজে ধরো মাপলা। একইভাবে তুমি যখন 3 ফেজ অল্টারনেটকে শর্ট সার্কিট হিসেবে কানেকশন যখন দিবা, বেসিক্যালি আউটপুটকে শর্ট করে দিবা এবং একটা ফেজের মধ্যে হয়তো বা তুমি এমিটার লাগাই দিবা, সেই ক্ষেত্রে তোমার যে কারেন্ট পাবো সেটা হচ্ছে ধর শর্ট সার্কিট কারেন্ট। তো এই দুইটা জিনিস ব্যবহার করে তোমরা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট পাচ্ছ এবং এখান থেকে তুমি জেডএসটা ক্যালকুলেট করতে পারবে। বেসিক্যালি জেডএস হচ্ছে কি ওপেন সার্কিট ভোল্টেজ ফর সার্টেন ফিল্ড কারেন্ট এবং শর্ট সার্কিট কারেন্ট ফর দ্য সেম ফিল্ড কারেন্ট। মানে তোমরা দেখতে এরকম হচ্ছে, তুমি গ্রাফ আকারে যদি দেখো, বেসিক্যালি তোমরা যেটা করবা যে টেবিল পাবা। টেবিলটা কি দাঁড়াচ্ছে আমার, এই যে এখানে যদি দেখি, তোমার ধরো ফিল্ড কারেন্টের জন্য তুমি হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছ, তো ইউজুয়ালি তোমার সেম ফিল্ড কারেন্টের জন্য অথবা সিমিলার আমি শর্ট সার্কিট কারেন্ট পাচ্ছি। এখন যেটা করবো, তোমাকে গ্রাফ আঁকতে হবে। তো গ্রাফের হচ্ছে ধরো দুইটা অ্যাক্সিস, অ্যাকচুয়ালি তিনটা অ্যাক্সিস হিসেবে, এখানে তোমার ফিল্ড কারেন্ট আর এই পাশে ধরো আমার ওপেন সার্কিট ভোল্টেজ। তো এটার জন্য তোমার মোরলেস ওই ওসিসির মতো একটা ধরো গ্রাফ পাবা, ধরো এই টাইপের কিছু। আর এখানে যদি আরেকটা অ্যাক্সিস দিই, তুমি পাচ্ছ ধরো শর্ট সার্কিট করে, তো এটার জন্য তোমার মোরলেস একটা স্ট্রেট লাইন হবে। তো এখন যেটা করবা, যে ধরো কোনো একটা স্পেসিফিক ফিল্ড কারেন্ট তুমি চুজ করবো। তো ধরো তোমার যে এখন স্পেসিফিক ফিল্ড কারেন্ট হচ্ছে ধরো এ, সাম ফিল্ড কারেন্ট তুমি ধরতেছো। এখন একটা হচ্ছে তোমার এটা হচ্ছে ধরো বি পয়েন্ট, এটা ধরো সি। তাহলে আমার জেডএসটা তাহলে কি দাঁড়াবে বলো তো, কি হবে এখানে জেডএস? এখানে জেডএস এর মান কি হবে বলো তো, সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স। স্যার স্যার সিনক্রোনাস ওসি ভাগ এসসি। ওসি না, এখানে এবি, তোমার এবি ভার্সেস এসি, ঠিক আছে? আচ্ছা, বি হয়ে লেখার দরকার নেই। বেসিক্যালি যে বলতেছি যে তোমার এখানে দুইটা অ্যাক্সিস আছে, অথবা অ্যাকচুয়ালি তিনটা। একটা তো হরিজন্টাল ফিল্ড কারেন্ট অ্যাক্সিস, ভার্টিক্যাল দুইটা, একটা হচ্ছে লেফট সাইডে তোমার ওপেন সার্কিট ভোল্টেজ আর রাইট সাইড হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তো তুমি একই গ্রাফ পেপারে অথবা একই সেট অফ অ্যাক্সিসে তুমি হচ্ছে দুইটা গ্রাফ আঁকবে। একটা হচ্ছে তোমার ওপেন সার্কিট ভোল্টেজ, যেটা তোমার মোরলেস ওসিসির মতো দেখতে হবে, আরেকটা হচ্ছে শর্ট সার্কিট, একটা স্ট্রেট লাইনের মতো। তো সেখানে একটা স্পেসিফিক ফিল্ড কারেন্ট ধরো আমি এখানে এ ধরে নিছি, তো ওইটার জন্য তুমি ওই পয়েন্টের আমার ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই ওই পয়েন্টেরই শর্ট সার্কিট কারেন্ট, তাহলে কি হচ্ছে এবি বাই এসি। এই জিনিসটা ক্লিয়ার আছে কি করছে এখানে?
বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপর এখান থেকে তুমি কি করবা? তোমার এখন যদি এক্সেস বের করতে যাই, অথবা এক্সেস, আচ্ছা যদি টেবিল লাগবো, জেড এর সমান কি আর এ প্লাস জে মাইনাস। এক্সেস, ঠিক আছে না? তো সেক্ষেত্রে জি আমার স্যার। এক্সেস কি হবে বলো? স্যার জেড মাইনাস এক্স হোল স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার রুট বাই ঠিক আছে, অথবা এইভাবে লিখতে পারো জেড স্কোয়ার ইকুয়ালস টু আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মাইনাস। জি স্যার। ঠিক আছে? ওইটা জাস্ট তুমি এখানে ধরে বের করে নিবা। আর এটা তোমার ল্যাব শিটে হয়তো থাকার কথা, যে তোমার এক্স হচ্ছে কি জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ওহমস পার ফেজ। পার ফেজ কারণ আমরা হচ্ছে তিনটা ফেজ তো জাস্ট সিঙ্গেল ফেজের জন্য বের করতেছি। আর আর এটাও তোমার ওহমস পার ফেজ হবে। স্যার এক্সপেরিমেন্ট এটা কত স্যার? এইমাত্র ঢুকলাম। 10 নাম্বার। 10 নাম্বার এক্সপেরিমেন্ট। জি স্যার। এখানে আমরা কি করতেছি যে তোমার অল্টারনেটরের জন্য অর্থাৎ সিঙ্ক্রোনাস জেনারেটরের জন্য আমরা হচ্ছে রেগুলেশন বের করতে যাচ্ছি, এবং রেগুলেশন জন্য আমার দরকার হচ্ছে সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স। আর সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স আমি যদি বের মানে সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স মেথড অথবা ইম্পিডেন্স আমার প্রয়োজন, সেটার জন্য আমার ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট করতে হবে। সেখান থেকে তুমি এই টেবিল পাবা, টেবিল থেকে গ্রাফ আঁকবা, গ্রাফ থেকে তুমি বেসিক্যালি এই জেডএসটা বের করতে পারবা। ওখান থেকে এক্সেসটা বের করলে, এক্সেসটা বের করার পর তোমাকে যে এই ফর্মুলা ইউজ করতে হবে, যেখানে ধরো ভোল্টেজ রেগুলেশন কি নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড। এখানে তোমার নো লোড তো এই যে ই, যেটা এখানে ফর্মুলা দেওয়া আছে, আর ফুল লোড তো তোমার বেসিক্যালি ফুল লোড ভোল্টেজ, যেটা তোমার নেম প্লেট যেটা ডেটা। এখন এখানে ইটা তাহলে কি করতেছে, রুট অফ দ্য ভি কস ফাই। এখন ভি হচ্ছে তোমার রেটেড ভোল্টেজ অথবা ফুল লোড ভোল্টেজ যেটা বলো, কস ফাই এখানে হচ্ছে আমার তোমার পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তারপর যে আর এ, তো তোমার আর এ কি তোমার যে পার ফেজ যে রেসিস্ট্যান্স। রেজিস্ট্যান্স যেটা তোমার মাপতে হবে। আর এরপরে তোমার হচ্ছে আই এ হচ্ছে তো রেটেড কারেন্ট। তারপর ভি সাইন ফাই, তো তোমার ধরো কস ফাই জানা থাকে, সাইন ফাই বের করতে পারবা। আর তারপর আই এ হচ্ছে তোমার ওই যে রেটেড কারেন্ট, আর এক্সেস যেটা ওই যে সিঙ্ক্রোনাস রিঅ্যাকট্যান্স, তো ওখান থেকে তুমি ধরো রেগুলেশনে বের করলা। আচ্ছা, এখানে কস ফাই যেটা তোমার পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর তুমি একটা ধরো ধরে নিলা। এখন তুমি এটা করলা, ধরো এটা হতে পারে তোমার ল্যাগিং পাওয়ার যখন ফ্যাক্টর এই অথবা লিডিং পাওয়ার ফ্যাক্টর, তো দুইটা স্যার জন্য। এটা ল্যাগিং না লিডিং স্যার, এখানে কি বুঝবো কিভাবে নাকি? না, এখানে মানে এটা হচ্ছে দুইটার জন্যই সম্ভব। এখন তুমি দুইটার জন্যই বের করলাম যে তোমার লিডিং হলে কি হতে পারে, ল্যাগিং হলে কিরকম হবে, এরকম একটা জিনিস। মানে এটা হচ্ছে ভ্যারি করবে, আসলে ডিপেন্ড তো করবে। স্যার দুইটা বের করব, হ্যাঁ, দুইটাই ভোল্টেজ ধরে বের ইনডিউস। করবে। তুমি একটা ধরে নেবে, ধরো আমার পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 ল্যাগিং এর ক্ষেত্রে ধরে নিলাম, হ্যাঁ সেটার জন্য করলাম। তারপর হচ্ছে আর লিডিং লিডিং এর এর জন্য জন্য 1। এক জিনিস ধরে নিলাম। তোমাদের এটা তো মনে হয় তো বইতে মনে পড়ছিল, যে থিওরি ক্লাসে মনে ছিল না, যে একটা জি ছিল স্যার, লিডিং এর জন্য, একটা ছিল ল্যাগিং এর জন্য, একটা ছিল ইউনিটির জন্য। ইউনিটি এটা পাওয়ার ফ্যাক্টর। দেওয়া জি থাকতো স্যার, স্যার, ইউনিটির এটা জন্য দেওয়া থাকতো। তো এখানে তোমরা ধরে স্যার নিতে পারবো। হ্যাঁ বলো। স্যার স্যার এখানে আমরা যখন ওই যে ইম্পিডেন্সটা যখন বের করছিলাম স্যার, ওইখানে আরএস স্যার একটা ডিসি সাপ্লাই এর মাধ্যমে স্যার একটা বের করা একটা কথা বলছিল স্যার, ওই জায়গাটা একটু বুঝি নাই স্যার। না, তুমি ওহমস ল বেসিক্যালি করছে তোমার, ধরো আমার এইটা হচ্ছে একটা ওয়াইন্ডিং, ঠিক আছে? এখন তুমি যদি একটা ডিসি সাপ্লাই অ্যাড করো এটার সাথে, তো এখন এটা যদি কারেন্ট মাপো, এখান থেকে কি আরে বের করতে পারবো না? আরে সমান কি? জি স্যার, ভি বাই আই। ভি বাই আই। ঠিক আছে? তোমার যে মাল্টিমিটার যে ওহম মিটার যেটা আছে, সে কিন্তু একই জিনিসই করে। মিটারের ভিতরে একটা 9 ভোল্ট ব্যাটারি আছে, সে ওটা তোমার রেজিস্টার অ্যাক্রস দিয়ে ফ্লো করায়, তারপর সে ইন্টারনালি কারেন্ট মেপে ওখান থেকে বেসিক্যালি ওহমটা ক্যালকুলেট করে, ঠিক আছে? হ্যাঁ, তুমি এটা করো অথবা ডাইরেক্ট মিটার ইউজ করো, সেম জিনিস হচ্ছে আসলে। জি স্যার। আচ্ছা, স্যার তার মানে এই যে এখানে যে আর্মেচারে আর কি স্যার আমরা মাল্টিমিটার দিয়ে ওহমটা আর কি মেপে নিব।
হ্যাঁ, তুমি একটা ফেজের জন্য, যে ফেজের জন্য তুমি করতেছো। জি স্যার, একটা ফেজ বের করলে বাকিটা তো অটোমেটিক সেমই থাকে। হুম। আর তুমি এখন যদি সার্কিট ডায়াগ্রামটা দেখো প্রথম টেস্টে, তো আমার এখানে দুইটা করতে হবে, একটা হচ্ছে ওপেন সার্কিট, শর্ট সার্কিট। তো দুইটার জন্য পার্থক্য জাস্ট একটাই। প্রথমত যে আমি যদি লেফট সাইডটা দেখি, এটা হচ্ছে আমার কি বলতো, ডিসি মোটর এই ক্ষেত্রে কি রোল প্লে করতেছে? স্যার প্রাইম মুভার। প্রাইম মুভার, মানে তোমার এখানে অল্টারনেটকে ঘোরাবে। তো এখন আমি যদি অ্যাকচুয়ালি টেস্ট করতে যাই, আমাকে এটাকে রেটেড স্পিডে ঘোরাইতে হবে। তো রেটেড স্পিডের জন্য কি করব, আমি ডিসি মোটরকে এখন আমার সিঙ্ক্রোনাস, অ্যাটলিস্ট আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ যে ল্যাবে, সেখানে সিঙ্ক্রোনাস জেনারেটরের জন্য রেটেড স্পিড হচ্ছে 3000 rpm, আর তোমার ডিসি যে মোটর আছে সেটারও রেটেড স্পিড হচ্ছে 3000 rpm। মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে সিঙ্ক্রোনাস জেনারেটরকে রেটেড স্পিডে ঘুরতে হবে, ওর নিজস্ব রেটেড স্পিড যেটা 3000 rpm। তো এখানে সেটার জন্য সহজ যেটা হচ্ছে, তুমি মোটরকে তোমার রেটেড ভোল্টেজ এবং দিলা, তাহলে তো তো এটা এবং রেটেড যদি ফিল কারেন্ট দাও, তাহলে সেই অনুযায়ী রেটেড স্পিডে ঘুরবে। তো এখানে যদি ওভাবে মেনটেন করা হয়নি, কিন্তু ধরে না সেটা করা হচ্ছে, তো সেক্ষেত্রে জাস্ট আগের মতে যে তুমি ডিসি সাপ্লাই তোমার শান্ট ফিল্ডে দিয়ে দিবা এবং আর্মেচারে দিয়ে দিবা। আচ্ছা বলো তো, এখানে আমাদের যে সার্কিট ডায়াগ্রাম দেখতেছো, কি কি জিনিস প্রয়োজন আর কি কি আসলে অত প্রয়োজন নাই, দরকার নাই? স্যার স্যার স্টার্টিং রিস্টার্ট স্যার, এটা এটা তো প্রয়োজন। লাগবে, অবভিয়াসলি লাগবে, কেন লাগবে না? তাহলে তো স্টাডি হবে না। না, স্টার্টিং হবে কিন্তু আর্মেচার কিন্তু পুড়ে যেতে পারে। অতিরিক্ত কারেন্ট চলে Rated যাবে আর speed মেশিন এ পুড়ে উঠবে না। যাবে, হ্যাঁ, তো আমরা তো অতিরিক্ত কারেন্ট এখানে যাবে। কিছু মাপতেছি না, তো বেসিক্যালি আমার এটা দরকার নেই। কোনো কারণ আমি তো আসলে প্রাইম মুভে কোনো কিছু মাপছি না, প্লাস আমার ফিল্ড রিওস্টেটও আসলে আমরা ঠিক মাপিনি, কারণ আমরা এখানে ওরকম দরকার নেই। কিন্তু আমরা তো জাস্ট কি করব, ডাইরেক্ট ডিসি সাপ্লাই তোমার শান্ট ফিল্ডে দিয়ে দিচ্ছি এবং তোমার আর্মেচারে অবভিয়াসলি স্টার্টিং রিওস্টেট হয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে আমি যদি রেটেড ভোল্টেজ দিই এবং এখানে যদি ডাইরেক্ট কানেকশন দিয়ে দিই, সাধারণত আমার রেটেড স্পিডই ঘুরবে। তো আমি ধরে নিচ্ছি এটা ঘুরতেছে আমার রেটেড যে স্পিড, যেটা 3000 rpm। আর এখানে যেটা করবা তোমার সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে, তোমরা হচ্ছে আচ্ছা বলো তো, আমরা ফিল্ড কারেন্টটা কেমন ভ্যারি করব, অথবা নরমালি করে আসছি এই ল্যাবে? স্যার ভ্যারিয়াক দিয়ে স্যার রেকটিফাই করে। রেকটিফায়ার দিয়ে যে তোমার স্যার যে কি, এটা হচ্ছে ধর ভ্যারিয়েক, রেক্টিফায়ারের সামনে ভেরিয়া। তারপর হচ্ছে আমার রেকটিফায়ার। ওই জিনিসটা তোমার যে রোটরের আমার ইসে চলে যাবে, রোটরের যে কানেকশন যেটা, ঠিক আছে, অবভিয়াসলি একটা এমিটার সাথে থাকবে, কারণ আমার তো এখানে ফিল্ড কারেন্টটা মাপতে হবে। আর তোমার ওপেন সার্কিট ভোল্টেজের ক্ষেত্রে কি ছিল, আমার তো 3টা ওয়াইন্ডিং ছিল না? জি স্যার। অবশ্যই ওয়াইয়ের জন্য তুমি এদের নিচে অথবা উপরে শর্ট করবে। যদি আমি যদি নিচে শর্ট করি, হয়ে গেল। এখানে আমাকে ওপেন সার্কিট মানে তোমার ধরো যদি ফার্স্ট ফেজটা চিন্তা করি, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এইটা এবং কমন পয়েন্টের সাথে আমি কি করব, জি স্যার। ভোল্ট মিটার কানেকশন দিব, যাতে করে আমি ওসিসিটা মাপতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবং শর্ট সার্কিট যেটা হচ্ছে সেম জিনিসই, জাস্ট ডিফারেন্স হচ্ছে আমি এখানে শর্ট করে দিচ্ছি। কি করব, অবভিয়াসলি আমি এটা তো ওয়াই কানেকশন, তারপর শর্টের জন্য তুমি কি করবে, এখানে একটু শর্ট করলা, তারপর এটার সাথে তুমি এদের নিচে অত উপরে ধর এখানে শর্ট করে দিলাম, তারপর তুমি একটা অ্যামিটার নিবা, অ্যামিটার নিয়ে এখানে একটা পয়েন্ট, আর বাকি পয়েন্টটা হচ্ছে কমন যে কানেকশন সেটার সাথে ধর অ্যাটাচ করে দিলাম। তাহলে এখন এটা হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট। আর এটা তুমি অবভিয়াসলি একটা জিনিস খেয়াল করবো, যে আমি যখন এই এক্সপেরিমেন্ট রান করব, ফিল্ড কারেন্টটা যাতে করে রেটেড এর মধ্যে যাতে থাকে, মানে এটা রেটেড মনে হয় যতদূর মনে পড়ে 400 মিলি অ্যাম্পিয়ার, সে এটার চেয়ে বেশি যাতে না হয়। এবং ওপেন সার্কিট ভোল্টেজের একটা রেটেড দেওয়া আছে, যে তোমার ওই যে ফেজ ভোল্টেজ যেটা তোমার মনে হয় 240 না 220, এটা তোমার নেম প্লেট ডেটা দেখলে বোঝা যাবে। এবং শর্ট সার্কিটের জন্য তোমার রেটেড কারেন্ট থেকে এক্সিড যাতে না করে, এন্ড রেটেড কারেন্ট আমার এখানে বের করে নিতে হবে। তো রেটেড কারেন্ট কেন বের করবা, তো ধর পি ইকুয়ালস টু কি, পিআই এখন যদি ফেজ ভোল্টেজ হয় তাহলে কি হবে, 3 রুট VI 3 cos হবে। 30। জি স্যার। এখন আমার পি তো কত, এখানে 300 ওয়াট, কারণ 300 ওয়াট অত 0.3 কিলোওয়াটের মেশিন। 3 কেন দিচ্ছি, কারণ এটা 3 ফেজ মেশিন। তারপর
ভোল্টেজ, তোমার Phase রেটেড voltage। ভোল্টেজ যেটা দেওয়া আছে নেম প্লেটে, এখন তোমাকে কারেন্টটা বের করতে হবে। আর আমি যদি অ্যাজিউম করে নিই যে আমার পাওয়ার ফ্যাক্টর যদি 1, ওখান থেকে আমরা কারেন্টটা বের করবো। তো তোমাদের এখানে আমার যতদূর মনে পড়ে কারেন্টটাও ওই 400 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হতে পারে। সেটা একটু এক্সপেরিমেন্ট ভিডিও দেখার সামনে বোঝা যাবে। স্যার পাওয়ারটা কি স্যার ধরা হয়েছে 300 ওয়াট এখানে? ধরা হয়েছে দাঁড়া তোমাকে দেখাই। এই যেখানে দেখো তোমার স্যার জি স্যার 0 কি লেখা আছে দেখো আমার যে 0.3 0.3 কিলো মানে 300 কিলোওয়াট। তারপরে যে বলো তো এখানে ভোল্টেজ কোনটা ইউজ করব? স্যার 240। 240 যদি না। আমি 240 ইউজ করি তাহলে ইউজ করব লাইন টু লাইন ওইটা স্যার। P = 3 VI cos theta। যদি 300 415 লাইনটা ইউজ করে তাহলে কি ইউজ করব? P = √3 VI cos theta, ঠিক জি আছে? স্যার। আর এখানে এক্সাইটেশন কারেন্ট তো দেওয়াই আছে যে তোমার কত 400 মিলি অ্যাম্পিয়ার। এখন আমি যদি ওই যে P = 3 VI cos theta যদি ক্যালকুলেশন করি, তোমরা দেখতে পাবে এটা অ্যারাউন্ড ওই 400 মিলি অ্যাম্পিয়ারই আসে। তো ওটাই আমার স্যার দুইটার ক্ষেত্রে স্যার দুইটা ইউজ করার কারণটা কি যদি একটু বলতেন? মানে √3 একটা 3 এটা। কেন একটা ফেজ ভোল্টেজ একটা লাইন ভোল্টেজ পড়ছো না এটা? জি স্যার জি স্যার। স্যার অনেক সময় যে ডেল্টা ও কানেকশন থাকে তার জন্য লাইন টু লাইন দেওয়া হয়। হ্যাঁ স্যার আচ্ছা একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। আপনি যখন ওই যে শর্ট সার্কিট টেস্ট দেখাইলেন, তো তখন স্যার মানে ফেজটা করে দিলেন স্যার, এইখানে মানে প্রত্যেকটা ফেজ শর্ট হয়ে গেছে হ্যাঁ শর্ট হয়ে গেছে নিউট্রালের সাথে। বেসিক্যালি শর্ট সার্কিট কারেন্ট, কারণ আমি শর্ট সার্কিট করি তো বের করতেছি মানে তুমি যদি যদি আমরা যে কোনো একটা স্যার করলাম যে কোনো একটা ফেজ আর একটা নিউট্রাল শর্ট করে তার মাঝখানে যদি অ্যামিটার না রাখি, তোমাকে ফুল আউটপুটকে শর্ট করতে হবে, ঠিক আছে? তুমি এটা তো থিওরিতে পড়ছিলে না যে তোমার এটা পড়া হয় এইরকম স্যার, এটা পড়ানো হয় নাই যে যে স্যার আমরা আমাদের যখন পড়াইছিল পরে একটা পার ফেজে শুধু একটা ফেজ আর একটা নিউট্রাল স্যার করছিল, শর্ট করে দিছিল, কিন্তু তিনটা ফেজে যদি শর্ট করতে হবে তো ওইটা স্যার তিনটা ফেজে শর্ট করতে হবে, কারণ আমি বেসিক্যালি শর্ট সার্কিট টেস্টে এটা করতে হয়। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমি এটা দেখি যে তোমাদের আরেকটু স্যার কোশ্চেন হ্যাঁ ছিল বলো। স্যার, এখানে যে এই যে তিনটা ফেজে শর্ট সার্কিট করে দিয়েছি, তাহলে স্যার এখানে যে একটা মানে যেমন আর এর সাথে বি শর্ট হয়ে গেছে, হ্যাঁ, তো স্যার এখানে স্যার হওয়ার কথা না যে মানে একটা মানে আবার ওয়াই তিনটা, এখন তো স্যার লাইন টু লাইন মনে করেন যে অনেক মানে একটা হাই অ্যামাউন্ট কারেন্ট যাওয়ার কথা। হ্যাঁ হাই কারেন্টই যাবে কারণ শর্ট সার্কিট, ঠিক আছে না? স্যার এখানে এই ক্ষেত্রে একটু আস্তে আস্তে চেঞ্জ করতে যাতে করে আমার কারেন্টে যাতে এক্সিট যাতে না করে। তোমার এখানে হয়তো দেওয়া আছে যে কই গেল প্রিকশন যে কিপ দ্য স্পিড অফ দ্য প্রাইম মুভার টু ইটস রেটেড ভ্যালু, মানে অবশ্যই রেটেড রাখতে হবে যাতে করে আমি টেস্টগুলো ঠিক মতো যাতে করতে পারি। তারপর হচ্ছে ওপেন সার্কিট টেস্টে অবভিয়াসলি কোনো লোড থাকবে না, এবং আমার আরেকটা যেটা এখানে লেখা হয়নি যে তোমার এক্সাইটেশন কারেন্ট যাতে রেটেড মধ্যে থাকে এবং আউটপুট যে ভোল্টেজ সেটা যাতে রেটেড মধ্যে থাকে। আর শর্ট সার্কিট টেস্টে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট শুড নট এক্সিড ইটস রেটেড ভ্যালু। এখানে একটু আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং 2 মিটারে চোখ রাখতে হবে যাতে করে কোনোটাই যাতে এক্সিড যাতে না করে। আচ্ছা যাক, এখন আমরা তাহলে এসে ফেরত আসি, মানে এখন হচ্ছে ভিডিওটা দেখবো যে কেমনে আমি করছি এক্সপেরিমেন্টটা। আচ্ছা এখন তো এখন আচ্ছা ভিডিও দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা দেখব যে ওপেন সার্কিট টেস্টের জন্য কানেকশনটা। জি স্যার। আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে এক্সপেরিমেন্ট 10, যেখানে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে একটা 3 ফেজ অল্টারনেটর, মানে আমার এখানে 3 ফেজ যে সিনক্রোনাস যে জেনারেটর অল্টারনেটর যেটাই বলো, সেটা রেগুলেশন বের করতে, মানে ভোল্টেজ রেগুলেশন সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডে, মানে আমাকে ZS-টা বের করতে হবে। ZS-এর জন্য আমার XS-টা দরকার, অথবা আসলে সরি ZS-টা বের করতে হবে। ZS-এর জন্য আমাকে
ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট করতে হবে। তো এই এক্সপেরিমেন্টের দুইটা পার্টস, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট। তো প্রথম পার্টটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার ওপেন সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্টটা আমার এই সিনক্রোনাস যে অল্টারনেটর অর্থাৎ 3 ফেজ অল্টারনেটর, এটা যে যে আমার 3 ফেজ যে টার্মিনাল, এটা অ্যাক্রসে ভোল্টেজ নামাবো, মানে ওপেন সার্কিট ভোল্টেজ নামাবো। তো এটা তো আমার কি অল্টারনেটর মানে জেনারেটর, তাই এটাকে ঘুরাইতে হবে। কারণ এটা ঘোরানোর জন্য প্রাইম মুভার দরকার। তো এক্ষেত্রে আমরা ইউজ করতেছি ডিসি মোটর প্রাইম মুভার। তো এখানে ডিসি মোটরটা কানেকশন দেব জাস্ট খুব সিম্পলি সেলফ এক্সাইটেড, অর্থাৎ সেলফ এক্সাইটেড মানে বেসিক্যালি আমি ডিসি সাপ্লাই দেবো, আর্মেচার দেবো এবং এটা একইভাবে শান্টে যাবে। এবং অবভিয়াসলি আমাকে মোটর চালু করার জন্য একটা সিরিজে রিওস্টেট থাকতে হবে। এবং আমার এখানে অল্টারনেটর সাইডে আমার ওয়াই কানেকশন দেবো এবং এখানে কোনো একটা, ধর আমি প্রথম যে এখানে তো 3টা টার্মিনাল অথবা 3টা ওয়াইন্ডিং, তো প্রথম ওয়াইন্ডিং আমি হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজটা মাপবো, হয়তো দেখতে পাচ্ছ ভোল্টমিটার দিয়ে। এবং আমাকে ওপেন সার্কিট টেস্ট মানে কি, বেসিক্যালি আমি যেটা করতেছি স্পিড সেম থাকবে, কিন্তু আমি হচ্ছে এটার এক্সাইটেশন, যেটা অল্টারনেটর যে এক্সাইটেশন, এটাকে আমি ভ্যারি করে আমি চেক করে দেখব যে আমার ভোল্টেজটা কীরকম ভ্যারি হচ্ছে। তো এটা আমরা কেন ভ্যারি করব, আমরা হচ্ছে এই রেকটিফায়ার ইউজ করে এটাকে ভ্যারি করব। অবশ্যই রেকটিফায়ার জন্য আমার একটা ভ্যারিয়েক দরকার। তো আমরা যদি দেখি এখানে প্রথমত আমি যদি অল্টারনেটর সাইডটা যদি চিন্তা করি, অবশ্যই আমার ওয়াই কানেকশন দিতে হবে আগের মতোই। যে তোমার আমি এই যে এটা তো 3টা ওয়াইন্ডিং, এই যে এখানে ইউ ওয়াইন্ডিং, ভি আর এটা মানে ডাব্লিউ। তো এটা হচ্ছে নিজস্ব 2টা করে টার্মিনাল আছে। তো আমি জাস্ট এই আমার এন্ড সাইডের যে 3টা টার্মিনাল আছে এটাকে আমি জাস্ট শর্ট করে দিচ্ছি যে 2টা ওয়্যার দিয়ে। তো এটা শর্ট হয়ে গেল, ওয়াই কানেকশন হয়ে যাচ্ছে। এখন আমাকে কী করতে হবে, এটা তো খোলাই থাকবে, এটা তো আমার কিছু দরকার নেই আপাতত। এখানে আমি জাস্ট ধরো এইখানে যদি আমি ভোল্টমিটার ধরি, আমি হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজটা মাপবো, যেটা ধরো আমি যদি ভোল্টমিটার দেখে নিয়ে আসি, অবভিয়াসলি আমাকে মিটারটা দেখো, তো আমাকে কী করতে হবে, অবভিয়াসলি এটা ভোল্টেজে রাখতে হবে। এটাকে আমি এসিতে নিব আর এটা 600 থাক, সমস্যা নেই। আর আমি এখানে ওয়াইন্ডিংয়ের একটা তো কমন পয়েন্ট, যে ওয়াই কানেকশনের যে কমন পয়েন্ট একটা টার্মিনাল, আর একটা হচ্ছে যে ওয়াইন্ডিং আমি ভোল্টেজ মাপতেছি, তো সেখানে আমি দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমার। আমি একটু এটা এখানে রাখলে ভালো হবে, কাছাকাছি, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে তোমাদের। প্রয়োজন এর পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা অলরেডি ভোল্টেজ দেখাচ্ছে, তাহলে আমাকে হয়তো বা মিটার একটু সমস্যা থাকতে পারে, তো এটা হয়তো চেঞ্জ করতে হতে পারে। আচ্ছা, এটা পরে চেঞ্জ করবে না। তো এখন মিটার আপনি তো খোলা রাখি। এখন কী করতে হবে, যে আমার এটা তো আমার ওয়াইন্ডিংয়ের যে কানেকশন, এখন আমাকে এক্সাইটেশন কানেকশনটা দিতে হবে। তো কী করবো, এটা তোমার ভ্যারিয়েক, তো ভ্যারিয়েকের ইনপুট হচ্ছে আমার সিঙ্গেল ফেজ এসি দিতে হবে। আমি চাইলে এই যে সিঙ্গেল ফেজ এসি এখান থেকে কানেকশন দিতে পারি, কিন্তু আমার তার শর্ট হওয়ার কারণে আমি এই 3 ফেজে জাস্ট যে কোনো একটা ফেজ আমি চাইলে ইউজ করতে পারি। একই জিনিস যেটা করবো, একটা হচ্ছে এই রিটার্ন অর্থাৎ নিউট্রাল, আর একটা হচ্ছে কোনো একটা ফেজের কানেকশন দিয়ে দিলাম। অবশ্যই আমাকে প্রথমে চেক করতে হবে যে সবগুলো ব্রেকার অফ আছে কিনা। সিঙ্গেল ফেজে না দেওয়ার কারণটা আছে, অফ যে বললাম না যে ওই অ্যাঙ্গেলে তারটা একটু ছোট এখানে লাগানো কঠিন, এই কারণে আমি ওইখান থেকে দিচ্ছি। ও জি স্যার। আছে। এখন ভ্যারিকের এই যে ইনপুটে দেখছো মনে হয় নাকি, দেখতে হচ্ছে এই যে ভ্যারিকের ইনপুটে আমি হচ্ছে এসি ভোল্টেজটা দিচ্ছি, এবং এটার যে আউটপুট যেটা, সেটা হচ্ছে আমার রেকটিফায়ারের যে এসি ইনপুট আসতেছে। এখানে কোনো পোলারিটির কোনো ব্যাপার নেই, কারণ এসি জিনিস। আর তারপর আমার এটা হচ্ছে আমার রেকটিফায়ার ডিসি আউটপুট। এখন আমার অল্টারনেটরের এখানে আসলে কোনো পোলারিটির কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা দিলেই হয়। তো এখানে আমি হচ্ছে রেকটিফায়ার আউটপুট আমি দিব, কিন্তু অবভিয়াসলি আমাকে কী করতে হবে, আমি যদি রিডিং নিতে চাই আমাকে
কারেন্টটা মাপতে হবে, তো অবভিয়াসলি আমাকে একটা অ্যামমিটার ব্যবহার করতে হবে। তো যেটা করবা এখন, আমি রেকটিফায়ার, তো এটা তো পজিটিভ টার্মিনাল, তো এটা আমি হচ্ছে পজিটিভটা হচ্ছে ধরো এখানে দিব। আচ্ছা একটা জিনিস আমাকে এখন জানতে হবে যে আমি কত দিব আসলে। আমার যদি এখানে নেম প্লেটটা যদি দেখো, এখানে আমার এক্সাইটেশন দেওয়া আছে যে আই এক্সাইটেশন ইকুয়ালস টু 0.4 অ্যাম্পিয়ার, মানে 400 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে রেটেড ভ্যালু। তো ওটা হচ্ছে বাড়ানোর দরকার নেই, তো আমি এটাকে 500তেই রাখলাম আপাতত। এটা গেল, এবং এটার এখান থেকে যদি আরেকটা তার নেই, এটা কি বড়? হ্যাঁ বড় আছে। এই রিটার্ন পাথটা আমি এখানে কোথাও একটা দিয়ে দিলাম, আর তারপর আমি রেকটিফায়ার যে আরেকটা কানেকশন, এটা আমি এক্সাইটেশনে আরেকটা টার্মিনাল দিয়ে দিলাম। হয়ে গেল আমার অল্টারনেট সাইডের কানেকশন। স্যার ওই যে সবুজ রঙের যে ফটোটা, এটার পাশে যেটাতে কানেক্ট দিই, ওইটা কোনটা, ওইটার কোনটা টার্মিনাল যদি বলতেন। এটা যে এটা কালোটা স্যার। দাঁড়াও তোমাদের বেসিক্যালি যেটা করছি, এই যে এই দুইটাতে দেখতেছো না জি লাল স্যার, দুইটা, এই জি দুইটাতে স্যার, জি কানেকশন দিচ্ছি এক্সাইটেশন, ঠিক জি আছে? স্যার, এটা জি হচ্ছে স্যার। রোটার কানেকশন। স্যার এখন এখানে কোনো পোলারিটি নেই, এখানে আমি একটাতে প্লাস একটাতে মাইনাস দিচ্ছি, এটা ম্যাটার করে না এখানে। স্যার হলুদটা দিয়ে স্যার কি বুঝাইছে এটা জিজ্ঞেস করা হয়নি। হলুদ হচ্ছে তোমারই আর্ট, মানে বডি কানেকশন, বডিতে একটা তার লাগানো আছে, এটা হচ্ছে তুমি সেফটির জন্য যদি লাগাতে চাও, এটা অত প্রয়োজন নেই, এখানে লাগানো হয় না স্যার ওটা কোনটার সাথে কানেক্ট করতে হয় যদি কানেক্ট করা হয় হলুদটা? এটা এটা হচ্ছে তোমার সাপ্লাইয়ের যদি আর্থ কানেকশন যদি থাকে, ও জি স্যার, ঠিক আছে, জি স্যার, সেফটির জন্য বেশি, কিন্তু এখানে তো নাই, এগুলো দেওয়া হচ্ছে না আসলে। জি স্যার। আচ্ছা এখানে অবভিয়াসলি আমাকে একটা ভোল্টমিটার দিতে হবে, একটু পরে দিব। আচ্ছা এখন এখন যেটা করতে হবে, এখন মোটরের কানেকশন দেবো, যেটা যেটা আমার প্রাইম মুভার ডিসি মোটর। তো এখানে আমি যেটা করতে পারি, এই যে শান্ট ফিল্ডের একটা কমন পয়েন্ট আর আর্মেচার একটা পয়েন্টের জাস্ট কানেকশন দিয়ে দিলাম, হয়ে গেল। আর এখানে আমি ধরো ডিসি সাপ্লাই জাস্ট নেগেটিভ টার্মিনালটা দিয়ে দিলাম। এরপরে এখন আমাকে আর্মেচার আরেক প্রান্ত প্লাস শান্টে এখানে আমাকে যে পজিটিভ টার্মিনাল কানেকশন দিতে হবে, কিন্তু দেওয়ার আগে আমাকে অবভিয়াসলি আর্মেচারের সাথে সিরিজে এই রিওস্ট্যাটটা দিতে হবে। তো যেটা করতে পারি, আর্মেচারের যে এক প্রান্ত, এটা আমি ধরো আর্মেচারে রিওস্ট্যাটের এক প্রান্ত আমি আর্মেচার এক প্রান্তে দিলাম। তারপর আমি আচ্ছা এই তারটা ইউজ করি, এটা হচ্ছে আমার রিওস্ট্যাটের আরেক মাথা। এটা আমি এখন এটা আমাকে দিতে হবে পজিটিভ, অবভিয়াসলি পজিটিভটাও এখানেও দিতে হবে। তো যেটা করতে পারি, এখানে আমি দিলাম, এবং আমার এটাও এই পজিটিভ দিতে হবে। তো এটার জন্য আমার আরেকটা তার হয়তো লাগবে, সেটার জন্য যেটা করতে পারি, এখন এই যে এখন আমি চাইলে এটাকে এখানে দিতে পারি, অথবা চাইলে এখানেও দেওয়া যায়, একই জিনিস। এটা আমি শান্টে দিয়ে দিলাম, হয়ে গেলাম তাহলে কানেকশন। কি দাঁড়ালো যদি আবার একটু, আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে কি করছে এখানে? আর ওই যে ডিসি সাপ্লাই থেকে ওইটা কোথায় দিলেন হলুদ রঙের তারটা? এটা মানে তোমার এখানে আচ্ছা যদি এটা দেখো, তোমার স্যার ডিসি সাপ্লাই থেকে শান্টে দিছেন। বেসিক্যালি যেটা করা হচ্ছে যে তোমার যদি এখানে ডিসি সাপ্লাই যদি চিন্তা করো, প্রথমত আমার শান্ট এবং আর্মেচার মাইনাস শর্ট করা আছে, এরপর আমি কি করছি, ডিসি সাপ্লাই যে নেগেটিভ, ধরো এই যে এটা তো আমি কি ডিসি সাপ্লাই নেগেটিভ, এটা কি করছি, এখানে কানেকশন দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এখানে প্লাস দিতে হবে আর এখানেও
প্লাস দিতে হবে, কিন্তু এখানে হচ্ছে আমাকে রিওস্টেট হয়ে প্লাস দিতে হবে। তার আমি Yes. কি করছি, রিওস্টেট একটা নিয়েছি। রিওস্টেট তো আমার দুইটা মাথা আছে, তো একটা মাথা হয়তো আমি ধরো এই মাথা যদি চিন্তা করি, এটা আমি ধরো এখানে দিলাম। আর একটা মাথা আমি কি করছি, ওই প্লাস যেটা, প্লাসটা ধরো এই যে, তাহলে আমার কি হলো, রিওস্টেট হয়ে আমার আর্মেচারে চলে গেল, মানে Yes, sir. সোর্সে পজিটিভ, কিন্তু আমাকে শান্টটাও তো দিতে হবে। তো শান্ট আমি কি করছি, শান্ট তো ডাইরেক্ট প্লাসে দিতে হবে, এই কারণে আমি জাস্ট শান্টটা তোমার এই ডাইরেক্ট এই প্লাসের সাথে অ্যাড করে দিছি, ঠিক জি আছে। স্যার, এবং এই কানেকশনটা আমরা দিছি হচ্ছে যে এখানে, এই যে দেখো এখানে দুইটা তার আছে না, জি স্যার, একদম এই পয়েন্টে কানেকশন দিয়ে দিছি। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। স্যার বুঝতে পারছি। ভিডিওতে ফেরত যাই, রিভিউ করি। আমার এই ডিসি শান্ট মোটর যেটা খুব সিম্পল কানেকশন। একটা তো যদি এটা ধরে নিই একটা রিটার্ন অত নেগেটিভ টার্মিনাল, সেটা হচ্ছে শান্টের একটা পয়েন্ট এবং আর্মেচার একটা পয়েন্ট শর্ট করে দেওয়া হয়েছে, তারপর ওটার থেকে আমি ডিসি সাপ্লাই নেগেটিভ চলে গেল। তারপর আমার ডিসি সাপ্লাই পজিটিভ থেকে শান্টে আসলো, তো শান্টে আমার ভোল্টেজ কানেকশন হয়ে গেল, কারণ আমি তো আসলে ফিল্ড ভ্যারি করতেছিলাম। এবং পজিটিভ থেকে আরেকটা কানেকশন নিয়ে আমি রিস্টোর এক মাথায় দিলাম, তারপর অন্য মাথাটা ফেরত এসে আমরা আর্মেচার চলে গেছিলাম, আমার বেসিক্যালি কানেকশন হয়ে গেছে। এটা আমাকে কেমনে ইউজ করতে হবে, তো এটার জন্য যেটা করবা, আচ্ছা এটা ভোল্টেজ, ভোল্টমিটার কানেকশন যদি দেই এখানে, আমাকে জাস্ট এটা অ্যাকশন দিতে হবে, হয়ে গেল। এখন এটা চালু কেমনে করবো, তো একটা ফেজ একটা নিউট্রাল। কি বলে বুঝিনি। স্যার ভোল্টেজ মিটারটা একটা ফেজ আর একটা নিউট্রালে স্যার ধরছেন। একটা হচ্ছে ওয়াই কানেকশন কমন, আর একটা হচ্ছে ধর প্রথম ফেজে জি স্যার। ধরছি, ঠিক আছে। জি স্যার, এখানে যদি ওয়াই স্যার কানেকশন হ্যাঁ স্যার, প্রথম ফেজে একটা আরেকটা স্যার ওয়াই কানেকশনে ভোল্ট মিটারটা। হ্যাঁ, মানে তোমরা এই যে দাঁড়াও, যদি আবার এটা যদি করার জন্য দেখো, যেখানে শর্ট করা হয়েছে ওখানে একটা, আরেকটা বেসিক্যালি এখানে যেখানে কি করছো তুমি, তো এটাকে শর্ট করে দিছো তাই না, জি স্যার, জি স্যার। আর একটা হচ্ছে এখানে, আর একটা হচ্ছে তোর এই পয়েন্টে আমি ভোল্টমিটার কানেকশন দিয়েছি, জি স্যার, ক্লিয়ার। জি তুমি স্যার। চাইলে এটাকে আমি এটাও ইউজ করতে পারি, অথবা এটা আমি যে কোনো স্যার আমি ইউ1টা ধরতেছি এই, এই নিচের কি তিনটাই শর্ট একসাথে, যে নিচের যে, হ্যাঁ তিনটা শর্ট ও জি স্যার, ওয়াই কানেকশন। জি স্যার, স্যার এখানে যদি স্যার যদি মানে ভোল্টমিটারটা যে দুইটা ফেজের মাঝখানে ধরি, তাহলে তো স্যার আমার ওই যে লাইন টু লাইন যে 415 ওই ভোল্টটা দেখাবে। মানে হ্যাঁ যেহেতু যেহেতু এটা মানে ওপেন সার্কিট আর কি, ওই রকম দেখাবে না এটা মানে স্যার। আমাকে বের করতে হবে জি স্যার। ধর ভোল্ট পার ফেজ, ওহম পার ফেজ, জি স্যার। সব পার ফেজ করতে হবে, এই কারণে আমি ওই হিসাবে কানেকশন দিচ্ছি, ঠিক জি আছে। স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন অবভিয়াসলি এখন আমার এটা তো হচ্ছে আমার ফিল্ড এক্সাইটেশন কানেকশন, এটা আপাতত 0 আছে। তো আমি যদি ডিসি সাপ্লাই যদি অন করি, তাহলে হচ্ছে আমার মোটরটা চালু হবে। তখন আমি এটাকে আই গেস স্পিড, সরি এই রিওস্টেটটা 0 করে দিলে ওটা রেটেড স্পিড ধরে নিচ্ছি, রেটেড স্পিডে চলে যাবে। মানে এটার একটা কন্ডিশন হচ্ছে, আমি যদি ওপেন সার্কিট টেস্ট যদি করতে চাই, আমাকে এই অল্টারনেটরকে রেটেড স্পিডে ঘোরাতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমার এই মোটরে আমি যদি রেটেড যদি ভোল্টেজ এবং এক্সাইটেশন যদি দিই, রেটেড স্পিডে ঘুরবে। আমি অ্যাজিউম করে নিচ্ছি এটা রেটেড অবস্থায় আছে, তো এখান থেকে তো আমি রেটেড স্পিডে ঘুরবে। এখন আমি এটা অ্যাক্রসে ভোল্টেজ মাপবো, আস্তে আস্তে যখন কারেন্ট বাড়াবো, কারেন্ট বাড়ানোর সাথে সাথে আমি হচ্ছে কারেন্টটা রিডিং দিব এবং ওপেন সার্কিট ভোল্টেজটা নিব। আচ্ছা, তাহলে এখন আমরা রিডিং এর জন্য শুরু করতে পারি। তা আমরা এখানে কি করতে হবে, আমি যদি ডেটা টেবিল যদি দেখতে চাই, এখানে ওপেন সার্কিট টেস্টের জন্য বেসিক্যালি একটা টেবিল রাখতে পারি ওপেন এবং শর্ট সার্কিটের জন্য, যে একই ফিল্ড কারেন্টের জন্য আমার ওপেন সার্কিট ভোল্টেজটা কী হচ্ছে সেটা যে আমি বের করতে চাই। তা সেটার জন্য তোমার টেবিল ধরুন আঁকবা, এখানে কোনটা বুঝি নাই কি বললাম। স্যার, কোনটা ভার্সেস কোনটা বের করবে এখানে ওপেন সার্কিট টেস্টে? ওই যে তোমার
ওপেন ওপেন সার্কিট সার্কিট ভোল্টেজ ভোল্টেজ এবং ফিল্ড কারেন্ট। জি স্যার। প্রথমত আমি ফিল্ড কারেন্ট ভ্যারি করব। তো এখানে আমার আইএফ ফিল্ড কারেন্ট, ভিওসি হচ্ছে আমার ওপেন সার্কিট ভোল্টেজ। তো সেম আইএফ এর জন্য আমাকে আবার ধরো শর্ট সার্কিট কারেন্ট নিতে হবে, আই শর্ট সার্কিট। তো ফিল্ড কারেন্ট অবভিয়াসলি আমার এখানে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আছে থাকবে। ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ, আর এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, আচ্ছা সরি ফিল্ড কারেন্ট জন্য শর্ট সার্কিট কারেন্ট। আচ্ছা, তো এখন আমি একটু আগে বলেছিলাম যে আমার এক্সাইটেশন হচ্ছে রেটেড হচ্ছে 0.4। তো মানে আমার এটা তো 500 রেঞ্জে আছে, তো অর্থাৎ উপরের স্কেল মানে 400, মানে 0.4 যাবে, এর বেশি আসলে যাওয়ার দরকার নেই। মানে তোমার কারেন্টের ক্ষেত্রে যেটা বলতেছি যে তোমাদের মিটার কই, এই যে মিটার তো হয়তো দেখছো যে এখানে আমাকে কি করতে হবে। আমি যেটা করছি এই 0 তো অবভিয়াসলি কমন, আর আমার এই 500 রেঞ্জ ইউজ করতেছি কারণ আমার তো 400 বেশি যাওয়ার প্রয়োজন নেই। এখানে আমি হচ্ছে উপরের স্কেলটা ইউজ করতেছি, ঠিক আছে? যে তোমার কাটা যখন ঘুরবে তখন উপরের স্কেলটা ইউজ করে আমার কারেন্ট মানটা নিব। ক্লিয়ার? উপরেরটা। হ্যাঁ উপরেরটা, কারণ আমি 500 ইউজ করতেছি। দেখো এখানে 500 আছে, 50 আছে আর 5 এম্পিয়ার। উপরের স্কেল দিয়ে আমি 500 এবং 50 এর জন্য ইউজ করতে পারবো, আর নিচেরটা দিয়ে আমি শুধু 5 এম্পিয়ার ইউজ করতে পারবো। এবং এখানে নিচে 3টা আলাদা রেঞ্জ সিলেক্টর হিসেবে দেওয়া আছে। তুমি যদি ফুল ডিফ্লেকশন 500 যদি যাও তাহলে তুমি এই মাঝের এই যে লাল যে 3টা মিডল রেডটা ধরো ইউজ করো, যেটা এখানে কানেকশন দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন যদি ভিডিওতে ফেরত যাই, সেক্ষেত্রে তো কেন চালু করব? প্রথমত আমাকে আই গেস প্রাইম মুভিটাই যদি চালু করি, তো অবভিয়াসলি আমাকে খেয়াল করে নিতে হবে যে আমার রিওস্টেটটা ফুল আছে কিনা, যাতে করে আমার সেফটির ব্যাপার এই স্টার্টিং রিওস্টেটটা। তো আমি প্রথমে ডিসিটা যদি চালু করি মানে মোটরের জন্য, তো আস্তে আস্তে তুমি এটাকে জাস্ট আমি ধরে নিচ্ছি যে এটা আমার রেটেড স্পিডে ধরো ঘুরতেছে, কারণ আমার এই এক্সপেরিমেন্টের জন্য আমাকে রেটেড স্পিডে অল্টারনেটিভ ঘোরাইতে হবে। তো এখন কী করবো, আমি এখানে এক্সাইটেশনটা চালু করতে হবে। তো এখন যদি দেখে নিই যে আমার এখন তো ফিল্ড কারেন্ট। আচ্ছা এখানে তোমার যেটা প্রবলেম হয়েছিল যে তোমাদের আগে হয়তো বলছেন যে এখানে মিটারটা চেঞ্জ করা দরকার, কারণ মিটারটা আসলে নষ্ট ছিল। এখানে প্রথম কয়েকটা রিডিং ঠিক হয়নি, এরপর আমি রিডিং গুলো আবার নিয়েছি, ঠিক আছে? তাহলে রেজাল্ট দেখতে পারো। জিরো, তো সেই অবস্থা আমার ভোল্টেজ প্রথমটি 1 এর মতো দেখাচ্ছে, সেটা ধরে নিই। আর আমি যদি এখন এক্সাইটেশন দিয়ে চালু করতে চাই, আমাকে ভ্যারি একটা সাপ্লাইতে দিতে হবে। তো করার আগে জাস্ট খেয়াল করে নেব জিরো আছে কিনা। তো দেখলে জিরোটা আছে, অন করলাম। এখন আমার কারেন্ট বাড়তেছে। তো এখন ধরো এখন অ্যারাউন্ড, এটা কি তোমাদের দেখা যাচ্ছে? এটা যাচ্ছে, আর এটা হচ্ছে কারেন্ট মনে হয় যাচ্ছে। তো এখানে তোমার ছোট এক ঘর বাড়ছে, তো এটা হচ্ছে উপরের স্কেল। তো এখানে আমার ফিল্ড কারেন্ট অ্যারাউন্ড 10, তো 10-এর জন্য আমার হচ্ছে 6। তো আমি যদি একটু বেশি করে বাড়াই, কারণ আমরা অনেকগুলো রিডিং যদি নিতে হয়, তো ধর আমি এটাকে ধর এখানে আমার এখন হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ারে আমার ভোল্টেজ হচ্ছে 40। এটাকে ধরো 100 যদি দিই, 100 হচ্ছে আমার 74। আমি এটা যদি রেটেড ভোল্টেজ দেখো 240 আছে।
স্যার ভিওসি কি কত আসছে স্যার? আমার ভিএসসি কত আসছে মানে? স্যার ভিওসি এখন মানে মানে কি আপনি কি এখনো ভ্যারি করতেছেন মানে ফিল কারেন্টটা? হ্যাঁ করতেছি। ও স্যার স্যার এগুলো ডেটা কি আমরা নেব স্যার? আপনি বললেন যে ভুল। নিতে পারো, পরে আবার এটা কারেকশন করে নিলাম, মানে আপ টু 140 পর্যন্ত। আচ্ছা আগে দেখো, ভিডিও দেখো, তা বুঝতে পারবে, ঠিক আছে? জি ওকে স্যার। স্যার। নিয়ে এসেছি কত নিয়ে নাও, সমস্যা নেই। আর এখানে কারেন্ট ধরো 120-এর মতো, আমার ভোল্টেজ হচ্ছে অ্যারাউন্ড 88-এর মতো, 86 অ্যাভারেজ যেটা আসে। তো আমি এটাকে আবার করলাম 140, আমার বেশি চেঞ্জ হচ্ছে না, আবার 84। আমরা এখানে এখন অ্যারাউন্ড 200 দিছি, 200 মিলি অ্যাম্পিয়ার। এখানে আমরা ভোল্টেজ হচ্ছে অ্যারাউন্ড আচ্ছা, এটাকে একটু ঠিক করে নিতে হবে কারণ কানেকশন ঠিক মতো হচ্ছে না, আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিন। আচ্ছা তাহলে আমি একটু মিটারটা একটু চেঞ্জ করছিলাম, যদি আবার রিডিংগুলো যদি একটু নেই, ধরো আগে আমরা 10-এর জন্য নিয়েছিলাম, 10-এর জন্য অ্যারাউন্ড 11 হয়তো আসতেছে, তো এই রিডিংগুলো যদি আবার নেই, 10-এর মতো আসতেছে। এরপর ধরো আমি যদি 50 যদি নিই, তো তোমরা এখন থেকে রিডিং গুলো নিতে পারো। তো প্রথম রিডিং কত ছিল? 10-এর জন্য 10 হয়েছে, 10 মিলি অ্যাম্পিয়ার, 10 10 ভোল্ট, ঠিক আছে? জি স্যার। 50 আমার আসতেছে অ্যারাউন্ড 52 or 53। যদি 100 যদি নেই, একশোর জন্য ধরো 100 আসতেছে। স্যার 100 এর জন্য কত? এরপর 120, 100 100 এর জন্য 100 100 আসছে। এখানে আসতেছে 115 ভোল্টেজ, না 120 মিলি অ্যাম্পিয়ারে 115 আর 16 ধরো। তারপর 100 যদি 40 নেই, অ্যারাউন্ড 128। যেটাকে যদি 200-তে নিয়ে যাই, এখানে অ্যারাউন্ড 151। যে 200 250-তে যদি নিয়ে যাই, আমার 160। আর যদি 300-তে নেই, বেশি আর বাড়তেছে না, 166। আমি যদি নিচের দিকে আরো যদি কয়েকটা ভ্যালু যদি নেই, যেমন হয়তো 150, ধরো আমার যদি 80 হয়, 80-তে আবার 80-র মতোই হচ্ছে। আর 300 তে কত? আর 300 তে কত? 180। 300-তে 166। 166। আর স্যার 80 কোনটার জন্য বললেন? 80, 80-তে 80 আসছে। শুধু 80 ভোল্টেজ। 80 মিলি অ্যাম্পিয়ারে 80 ভোল্ট। এখানে আমার যদি
30 যদি নেই, 30 আমার হইতেছে অ্যারাউন্ড 32 অ্যাপ্রক্সিমেট এরকম। তো এইভাবে আমার ওপেন সার্কিট টেস্টটা হয়ে গেল। এখন আমাকে শর্ট সার্কিট টেস্ট করতে হবে। তো যেটা করবো, প্রথমত আমি ফিল্ড কারেন্টকে ধরো 0 করে নিলাম, বন্ধ করে দিয়ে মোটর বন্ধ করে স্যার দিই। একটা কোশ্চেন ছিল স্যার, একটু পজ করতেন? হ্যাঁ বলো বলো। স্যার হুম, বলো। জি স্যার। স্যার এইখানে তো স্যার আমরা ওপেন সার্কিট টেস্টে আমরা কোনো লোড দিচ্ছি না, জাস্ট না, একটা ফিল্ড কারেন্ট দিচ্ছি আর মানে মানে অল্টারনেটরটাকে রান করছি। হ্যাঁ, তো এইখানে স্যার আমরা মানে ফিল্ড কারেন্টটাকে মানে বিভিন্ন রেটে কেন নিচ্ছি, মানে বিভিন্ন রেটে ফিল্ড কারেন্ট নিয়ে আমরা ভোল্টেজটাকে কেন মানে দেখছি, এটার মানে মানে এটার কি জন্য দেখছি স্যার? এটাই আর কি জিজ্ঞেস করা হচ্ছিল। কারণ আমি ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স বের করতে চাচ্ছি জেনারেটরের জন্য। তোমরা যেমন ওসিসি করছিলে না ফার্স্টে, জি স্যার। ফিল্ড কারেন্ট ভ্যারি করলে কি হয়, তোমার ওই যে এক্সে জি স্যার, একটা তোমার, সময় স্যাচুরেটেড হয়ে যায়। হ্যাঁ ওই তো ওই জিনিসই বেসিক্যালি। তুমি যদি আমার সবকিছু সেম যদি থাকে, জি স্যার। আমার এক্সাইটেশন চেঞ্জ হলে তোমার ভোল্টেজ বেশি তৈরি হচ্ছে, তাই না? জি স্যার। ওই জিনিসটাই, জি স্যার। ওইটাই স্যার দেখতেছি। এখানে যেমন আমরা স্যার মানে এই যে ওপেন সার্কিট টেস্টে স্যার আমরা যে ইটা করব স্যার, এখানে তো আমার স্যার একটা শুধু একটা ভোল্টেজ দরকার আর একটা ভোল্টেজটা দরকার, যে ওপেন সার্কিট ভোল্টেজ। তো এখানে মানে এটার উদ্দেশ্য যে বিভিন্ন রেটেড নিয়ে তারপর কি মানে কোন একটা মানে কি স্যার গ্রাফ আঁকাবো স্যার এটা নিয়ে? হ্যাঁ, দেখালাম না তোমাকে, গ্রাফ আঁকতে হবে। জি স্যার। ওপেন সার্কিট ভোল্টেজের যে ওসিসি বলতে পারো, যে ওপেন সার্কিট টেস্টের যে গ্রাফ, মানে ভিইউসি ভার্সেস আইএফ, ঠিক আছে? জি স্যার। তো একই অ্যাক্সিসে আবার শর্ট সার্কিট কারেন্ট ভার্সেস আইএফ আঁকার পর ওখান থেকে ওই যে সেম ফিল্ড কারেন্টের জন্য আমার ভিওসি বাই ডিভাইডেড বাই আইএসসি করলে তোমার হচ্ছে জেডএস হচ্ছে, মানে সিঙ্কুয়েন্স ইম্পিডেন্স। স্যার ওসিসির জন্য স্যার আমরা কি কি করব স্যার? মানে গ্রাফটা কি হবে স্যার? বিসিসি বিওসি বাই আই। ভিওসি বাই আইএফ, এই যে ভিওসি বাই আইএফ, এটা তুমি তোমাদের না এটা থিওরি ক্লাসে পড়ানো হয়েছে, এটা পড়ছিলে না এটা? স্যার অনেক কিছু, জি স্যার পড়ানো হয়েছে, আবার অনেক কিছু উইথড্র করা হয়ে গেছে, মানে অনেক কিছু স্কিপ করা হয়েছে স্যার। আচ্ছা যাক, ওপেন সার্কিট ভোল্টেজ ভার্সেস ফিল্ড কারেন্ট হচ্ছে এই যে উপরের গ্রাফটা পাবা, তারপর আবার একই অ্যাক্সিসে শর্ট সার্কিট কারেন্ট ভার্সেস তোমার হচ্ছে ফিল্ড কারেন্ট। তো এখান থেকে তোমাকে এই জেডএসটা বের করতে হবে। বেসিক্যালি জেডএস মানে কি, সেম ফিল্ড কারেন্টের জন্য আমার ওপেন সার্কিট ভোল্টেজ এবং ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে? স্যার যে টেস্টটা কিভাবে বের করলে বলতেন যদি স্যার? বললাম না যে আমি তোমার ছিলাম না জেডএস ফার্স্ট হচ্ছে সেম ফিল্ড কারেন্টের জন্য, এবং এটা তোমাদের থিওরি ক্লাসে পড়ানোর কথা, যে জেডএস হচ্ছে সেম ফিল্ড কারেন্টের জন্য আমার ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট, সেম স্যার ফিল্ড এটা কি কারেন্টের জন্য। এখানে বি যে এখানে কি যে কোনোটা নিতে পারবো আমি? এখানে সরাসরি যে বি বা সি একটা বিন্দু হ্যাঁ, ধরলে যে কোনো জি স্যার। আপ টু যখন লিনিয়ার থাকবে, বেসিক্যালি লিনিয়ার পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। লিনিয়ার পার্ট নেবে, মানে তোমার তো ওসিসি তো, আচ্ছা শর্ট সার্কিট কারেন্ট তো মোরলেস লিনিয়ারই থাকবে, স্ট্রেট লাইন, কিন্তু অবশ্যই ভিওসি তো ইনিশিয়াল পার্ট লিনিয়ার, পরে তো স্যাচুরেশন হয়ে যাবে। তো তোমার নর্মালি এই লিনিয়ার পার্টে ভ্যালুটা নিবা, ঠিক আছে? তো লিনিয়ার পার্টে স্যার কোনটার ভ্যালুটা নেব, মানে শর্ট সার্কিটে? ভিওসি ভিওসি শর্ট ভিওসি। শর্ট সার্কিট তো সবসময় লিনিয়ার থাকবে, ও জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখুন না, কন্টিনিউ যদি করি। এখন শর্ট সার্কিট টেস্টে আমি দেখি, তোমাদের শর্ট সার্কিট টেস্টে আমার প্রাইম মুভার সাইডে তো সেম থাকতেছে, কিছু চেঞ্জ হচ্ছে, জাস্ট এটাকে আমাকে আগের অবস্থায় নিয়ে আসতে হবে। আর এখানে আমার আউটপুটটা শর্ট করে দিতে হবে এবং ওখানে শর্ট সার্কিট কারেন্ট মারতে হবে। অবভিয়াসলি আমাকে এসি অ্যামমিটার ইউজ করতে হবে। তো সেটার জন্য কী করা যায়, আমি আপাতত এই ভোল্ট মিটারটা আপাতত সরায় রাখি, এটাকে ধরো আগের অবস্থায় নিয়ে আসলাম। আমার হচ্ছে এসি অ্যামমিটার লাগবে। তো এখানে দেখো, এটা হচ্ছে আমার এসি অ্যামমিটার। এখন অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার যাতে করে এটার
আউটপুট কারেন্ট যদি এক্সিড না করে শর্ট সার্কিট কারেন্ট হিসেবে, ঠিক আছে। এখানে যেমন এটা তো এসি অ্যামমিটার, তো আমার এটা হচ্ছে কমন পয়েন্ট, তো এটা হচ্ছে 5-এর জন্য, এটা হচ্ছে 1-এর জন্য, আমি মানে কোন রেঞ্জ ইউজ করব। তো সেই হিসাবে এখন আমি আমার এটার লিমিট কত হওয়া উচিত সেটা কেমনে বুঝবো? অবশ্যই আমাকে দেখতে হবে যে এখানে যদি কারেন্টের কথা লেখা নেই, তা আমাকে এটার পাওয়ার রেটিং যেটা হচ্ছে আমার 300 ওয়াট, ভোল্টেজ রেটিং, আর এবং যদি আমি ইউনিটি ধরে নিই, তো সেই অবস্থায় আমার কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি আসে অ্যারাউন্ড, মানে পি ইকুয়ালস টু যদি 3 VI cos θ ধরে নিই, যেখানে 3 ফেজ, তো এখানে আমার 300 ওয়াট এবং 240 ভোল্ট, যেখানে আমি কারেন্ট বের করে আমি যদি ইউনিটির পাওয়ার ফ্যাক্টর ধরে নিই, সেখানে আমার আর্মেচার কারেন্ট যেটা আমার শর্ট সার্কিট কারেন্ট লিমিট, সেটা হচ্ছে অ্যারাউন্ড 0.4 অর্থাৎ 400 মিলি অ্যাম্পিয়ার। তো সেই হিসাবে আমি আই গেস 1-এর রেঞ্জ ইউজ করলেই হবে, সেখানে যাতে করে এই তোমার যদি এই মিটারটা যদি ইউজ করি এবং যদি 1 এই রেঞ্জ অর্থাৎ নিচেরটে এই 0.4 যদি এক্সিড যাতে না করে, তো সেটা জাস্ট খেয়াল রাখতে হবে। এখন আমি একটা শর্ট কেন করবো, শর্টের ব্যাপারে যদি দেখি, মানে আমার এখানে আমি কিন্তু টার্মিনাল যদি শর্ট করি, জাস্ট একটা টার্মিনাল ওপেন রাখলাম, এবং বাকি আমাকে তার দিয়ে শর্ট করে দিতে হবে। তো শর্ট কেন করবো, তো অবভিয়াসলি আমাকে এই মোটর তারগুলো ইউজ করতে হবে। তো যেটাতে ধরো নিচের তো শর্ট করেই আছে, জাস্ট এখান থেকে এখানে একটা শর্ট করলাম, প্লাস এখন আমার তাহলে কি হচ্ছে, আমার কমন এবং থার্ড যে ওয়াইন্ডিং সেটা শর্ট হয়ে গেলো, এখন আমার সেকেন্ড ওয়াইন্ডিংটাও শর্ট করতে হবে। তো সেটার জন্য আমি আরেকটা মোটর টান দিলাম, এটা নিয়ে সেকেন্ড ওয়াইন্ডিংটা আমি ধরো শর্ট করে দিলাম, হয়ে গেল। এখন আমরা একটা ওয়াইন্ডিং খোলা আছে, প্রথম ওয়াইন্ডিংটা, ওটার সাথে আমি, তো এখানে যদি তোমরা আগেও দেখাইছিলাম, তো সেটা হচ্ছে শর্টটা স্যার কোনটা ওটা একটু দেখান। এই যে তোমার, আর এখানে তো অলরেডি তোমার ওয়াই কানেক্টেড তো শর্ট ছিলই, ঠিক আছে। জি স্যার। এর প্রথমে যেটা করছি আমি, এখানে একটা তার নিয়ে এটা শর্ট করে দিছি, তারপর এই সেকেন্ড ওয়াইন্ডিংটা নিয়ে এই দিকে শর্ট করে দিছি, তা হয়ে গেল না সবগুলো ওয়াইন্ডিং শর্ট জাস্ট একটা বাদে। জি স্যার। তারপর আমি করছি এখানে জাস্ট অ্যামমিটার বসাই দিছি, এটা দিয়ে ধরো কোন একটাতে ধরো লাগাই দিছি, তুমি চাইলে এটা এখানে দিতে পারো অথবা বাকি কোন একটা দিলেই হয়। ক্লিয়ার? যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে। এখন এটা যদি ভিডিওতে ফেরত যাই, হচ্ছে এই অ্যামমিটার কানেকশন দেব, তারপর আরেক মাথা হচ্ছে এই কোনো শর্টেড কোন মাথা দিয়ে দিব। সেটার জন্য আমাকে কী করতে, তার ব্যবহার করতে হবে। তো যেটা করতে পারি, এখানে আমার এটা নিলাম এখানে, তারপর হচ্ছে আরেকটা তার যদি ব্যবহার করি, শর্ট, এখানে আবারও বলতেছি, এখানে খেয়াল রাখতে হবে যাতে করে আমার এই শর্ট সার্কিট কারেন্ট যাতে করে রেটেড কারেন্টের থেকে বেশি যাতে না হয়ে যায়। এখানে আমার রেটেড কারেন্ট হচ্ছে আমার, আর এখানে স্যার অ্যামিটারের দ্বিতীয় প্রান্তটা কি যে কোনোটাতে গেছে শর্টের? হ্যাঁ যে কোনোটাতে, মানে তোমার এই যে তোর U2 V2 W2 W1 V1 এই 3 4 5টা তো শর্ট করাই আসছে, এখানে যে কোনো একটাতে গেলেই হলো, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারি। আচ্ছা তাহলে তোমাদের এখন আগের মতো প্রাইম মুভারটা চালু করতে হবে। তো অবশ্যই খেয়াল করে নিতে হবে যে আমার রিওস্টেটটা ফুলে আছে কিনা। তো সেই হিসাবে আমি আপাতত মোটরটা চালু করি।
এটাকে আবার সার্কিট থেকে ইউএসপিকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমার এখন রেকটিফায়ার যে ইনপুট সেটা চালু করতে হবে যাতে করে আমি এক্সাইটেশন দিতে পারি। তো আমি সে খেয়াল করে নিতে হবে আমার ভ্যারি একটা কি জিরো আছে কিনা। জিরো অবস্থায় আপাতত আমি রেকটিফায়ার এসি সাপ্লাইটা চালু করলাম। আমাকে আস্তে আস্তে বাড়াইতে হবে। আচ্ছা, আমার আউটপুটটা চেঞ্জ হচ্ছে না, মানে এখানে কোথাও কানেকশনের প্রবলেম আছে, যে একটু ঠিক করে নিতে হবে। তো এটা আপনার চেক করে দেখি। তো আমরা মিটারটা চেঞ্জ করছি কারণ আগের এসএমটা একটু সমস্যা ছিল। তো এখন আমরা প্রাইম মুভার ঘুরতেছে, এখন হচ্ছে এক্সাইটেশনটা দিব। আবার বলে নিচ্ছি যে আমার এখানে শর্ট সার্কিট কারেন্ট যাতে রেটেড থেকে বেশি না হয়। আমরা রেটেডটা কত দেখছি 0.4। এভাবে আমি যদি ধরুন আচ্ছা 10-এর বেশি একটা চেঞ্জ হয়নি, এটার 0 পয়েন্টটা একটু সরে গেছে, ঠিক করে নিই। তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা তো বেসিক্যালি এখানে যেটা সমস্যা হয়েছিল যে তোমার প্রথম মিটারে প্রবলেম ছিল, ঠিক ঘুরতেই ছিল না। তো আমি মিটারটা পরে চেঞ্জ করে নিয়েছি। এরপরে যেটা এক জায়গায় প্রবলেম তো ঠিক না, মানে ধরো যেটা ছিল যে তোমার এই যে মিটার যদি আবার দেখি যে মিটারের যে পয়েন্টারটা জিরোতে ছিল না, মানে জিরো একটু নিচে না উপরে ছিল। তারপর এই যে নিচে একটা কালো স্ক্রুর মতো দেখতেছো না, স্যার এটা কি 0 থেকে ঘুরবে স্যার? 0.4 এরও বেশি যাওয়া যাবে না মানে কাটা তো অবশ্যই জিরো থেকে শুরু হবে, তাই না? স্যার, কিন্তু 0.4 এর বেশি যাবে না, আমি হ্যাঁ, বুঝতে পারবো না, ওটা একটু check। হ্যাঁ, কিন্তু এই মিটার ক্ষেত্রে এই তোমার কাটাটা জিরোতে ছিল না আসলে, মানে এটা একটু জিরোতে লেভেল করে নিছিলাম। ওই তোমার নিচে যে ক্যালিব্রেশন করে তারপর স্যার। হ্যাঁ এটাকে জিরোতে নিয়ে নিছিলাম, এটা আঙ্গুল দিয়ে just ঠিক করে নিছিলাম। এটা জাস্ট স্যার এখন একটু করতেছি। কথা ছিল স্যার। স্যার ওই যে আপনি যে আইএসি মানে যে শর্ট সার্কিট কারেন্ট, এটা বলছিলেন যে মানে ওই যে মোটরের যে রেটেড পাওয়ার ভার্সেস রেটেড ভোল্টেজ দিলে পিএফ 1 ধরে নিলে, স্যার এখানে তো স্যার আমরা পিএফ জানতেছি না স্যার। এখানে ধরে তো নিছি, ইউনিটি ধরে নিয়েছি। ইউনিটি ধরে নিছি স্যার। ইউনিটি ধরলে তো স্যার এখানে স্যার ইটা আসবে না, মানে কারেন্টটা তো আসবে, মানে একটা আসবে, কিন্তু মানে হাইস্ট ম্যাক্সিমাম কারেন্ট যায় হচ্ছে যখন স্যার পিএফটা ফল করে। আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিছি, কারণ আমরা তো শর্ট সার্কিট বেশিক্ষণ মাপবো না, তো ওটা একটা অ্যাপ্রক্সিমেট মান, ঠিক আছে। জি স্যার, জি স্যার, হ্যাঁ, চাইলে ওটা করতে পারো, কিন্তু জি আমার স্যার। হাইয়েস্ট তো দরকার নেই, তোমার তো লোয়েস্ট কত, তাই না? স্যার এখানে যে স্যার মানে যে ফিল্ড কারেন্ট কত স্যার ছিল আমাদের আমাদের এই যে শর্ট সার্কিটের রেটেড এর ফিল্ড কারেন্টটা কত ছিল স্যার? 400 সেমই ছিল। 400 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, এবং আর্মেচারও 400 আসতেছে এখানে, জি স্যার। দুইটাই 400। আচ্ছা, তো এখন যদি ভিডিওতে ফেরত যাই, ভ্যারি করতেছে, সমস্যা নেই। এখন আমি যদি এটাকে 10 নেই, তো 10 মিলি অ্যাম্পিয়ারে খুব একটা চেঞ্জ হয়নি, পয়েন্ট আচ্ছা বেশি একটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, স্যার ভিডিওতে স্যার রিডিং বা স্যার লিখতে একটু প্রবলেম হচ্ছে স্যার। কি বললো বুঝিনি। স্যার ভিডিওতে কি? স্যার মানে যে আপনি যে বলতেছেন যে এতর জন্য এত এত ইয়ার জন্য এত, স্যার ওইটা মানে স্যার একটু বোঝা যাচ্ছে না যে কোনটা বলতেছেন বা এখনো কোনটা বলা হয় নাই, করতেছেন। এখনো বলা হচ্ছে না। জি স্যার। স্যার এই ওয়েট যে করো। আমিও স্যার এই যে প্রথম যে ওপেন সার্কিট টেস্টের স্যার টেবিল আমার ফাঁকা, স্যার আমি তুলতে কেন পারি নাই স্যার। তুলতে পারো না? বাকিরা তুলছো না? জি স্যার। জি স্যার, তোলা হয়েছে।
আচ্ছা, যাই হোক, আগে এখন এটা দেখো শর্ট সার্কিটটা। স্যার শর্ট সার্কিট কারেন্ট। হুম, না হচ্ছে না, নিচে 1। এটা হচ্ছে এক্সাইটেশন, মানে এটা হচ্ছে, এটা রেটেড কারেন্ট হচ্ছে অ্যারাউন্ড 400, মানে 0.4। তো সেই হিসাবে আমি যদি আবার 10-এর জন্য যদি নিই, 10-এর বেশি একটা চেঞ্জ দেখতেছি। তো 10-এর জন্য শর্ট সার্কিট হচ্ছে অ্যারাউন্ড 0.01-এর মতো। কত স্যার? এখন স্যার শর্ট সার্কিট কত 10-এর বললেন? জন্য 0.01 0.01 অ্যাম্পিয়ার কিন্তু এখানে। শর্ট সার্কিট। হুম, ঠিক আছে, কারণ শর্ট সার্কিট মানে তোমার এই যে এটা কিন্তু স্কেল অ্যাম্পিয়ারে আছে, তাই না? জি স্যার। আর স্যার ফিল কারেন্টটা কি স্যার? ওইটা কি মিলি অ্যাম্পিয়ারে হবে হ্যাঁ, ওই যে মিলি শর্ট অ্যাম্পিয়ারে, সার্কিটেও? মিলি অ্যাম্পিয়ারে। কারণ ফিল্ড কারেন্ট তো আমরা ডিসি অ্যামিটার আগে অ্যামিটারই ইউজ করতেছি, তো ওখানে তো মিলি অ্যাম্পিয়ারই দেওয়া ছিল, ঠিক আছে? জি স্যার। ডেটা কত, এটা এটা হচ্ছে 0.1 আই থিঙ্ক। মানে এখানে 30-এর জন্য 0.1 হয়েছে। 0.1 শর্ট সার্কিট কারেন্ট, আমি এক্সাইটেশন হচ্ছে অ্যারাউন্ড সরি, এটা হচ্ছে 30-এর মতো। হুম, না এটা হচ্ছে শর্ট সার্কিটে। হুম, সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স। এখানে এখন হচ্ছে 0.2 শর্ট সার্কিট কারেন্ট। সেক্ষেত্রে আমার এক্সাইটেশন হচ্ছে অ্যারাউন্ড 70। এখন আমরা ওপেন সার্কিট টেস্টের সেম ফিল্ড কারেন্ট থাকলে গ্রাফ আঁকতে সুবিধা হবে, কিন্তু নট নেসেসারিলি। কিন্তু এটা চাইলে জাস্ট খেয়াল রাখতে হবে এটা যাতে এক্সিট যাতে না করে। এখানে জাস্ট যদি একটু বাড়াই, এখানে হচ্ছে অ্যারাউন্ড 0.24। তো সেই ক্ষেত্রে আমার ফিল এক্সাইটেশন অ্যারাউন্ড 85-এর মতো। এরপরে যেখানে যদি নিয়ে যাই, এটা হচ্ছে অ্যারাউন্ড 0.3 শর্ট সার্কিট। এক্সাইটেশন 100-এর একটু বেশি, ধরো 105। নর্মালি 0.3 কি জানো? আমি তো বেশিও নেই, কিন্তু এটা স্ট্রেট লাইন আসবে না, হুম, সেটাই। দুটো ডাটা মিলিয়ে তা বেশিতে নিয়ে নেই। জাস্ট 0.4 দিয়ে নিয়ে নিই। 0.4 হচ্ছে অ্যারাউন্ড 140। এর বেশি আসলে যাওয়ার দরকার নেই। 0.5 0.5 হচ্ছে 175। এর বেশি আর প্রয়োজন নেই। তা আমার তো শর্ট সার্কিটের রিডিং তাহলে হয়ে গেল। এরপর এখন জাস্ট বন্ধ করতে হলে এক্সাইটেশনটা বন্ধ করে দিয়ে আর ডিসি মোটর বন্ধ করে দিলে হয়ে যাচ্ছে। এইভাবে আমার শর্ট সার্কিট টেস্টটা হয়ে গেল। আর 0.5 এর জন্য কি 175? তোমার এখানে 0.5-এর জন্য 100, হ্যাঁ 175 ছিল। স্যার রেজিস্টারটা কি বারবার কি জিরোতে রাখতে দিতেছে স্যার রেজিস্টারটা যে? রিএসএস তো তোমার প্রাইম মুভারের জন্য ডিসি মোটর, তো সেটা কি ইনিশিয়ালি থাকবে, তারপর স্পিড এসে গেলে ওটা তো জিরো করে দিবা না? ও জি স্যার। আচ্ছা, তাহলে এখন যেটা করবা, তোমাদের তো ডেটা টেবিল পেয়ে গেছো, গ্রাফ আঁকবা। যেটা দেখাইলাম, এই যে তোমাকে এরকম একটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফ এঁকে ওই টেবিল ডেটা দিয়ে গ্রাফটা আঁকলা বেসিক্যালি। হ্যাঁ, কোনো একটা মানের জন্য যেখানে তোমার গ্রাফের লিনিয়ার পার্টে, ওখানে গিয়ে তুমি সেম ফিল্ড কারেন্টের জন্য, এখন তোমার হয়তো বা টেবিলে সেম ফিল্ড কারেন্ট পাচ্ছ না, তাহলে তোমাকে গ্রাফ থেকে নিয়ে নিতে হবে কোনো একটা ফিল্ড কারেন্টের জন্য সেম, ধরো সরি, সেম ফিল্ড কারেন্টের জন্য তুমি ভিওসিটা নিলা এবং আইএসসি নিলা, তো ওটা ভাগ করে তুমি পেয়ে গেলে হচ্ছে জেডএস। তবে জেডএস থেকে তুমি হচ্ছে যে এক্সেসটা বের করলা,
দ্যাটস ওহমস পার ফেজ। আচ্ছা আর এ মান যদি এখানে মাপা হয়নি, তোমরা আর এটা এখানে আই গেস 10 ধরে নিতে পারো, ঠিক আছে? 10 ওহম, ক্লিয়ার? আর এখানে মাপতে আমরা মানে ভুলে গেছিলাম, কিন্তু আর এ হচ্ছে তোমরা অ্যাজুম করে নাও 10 ওহম, ক্লিয়ার? জি স্যার। ধরো এই যে তোমার এখানে যদি এখানে লিখে রাখি যে আমার আর এ হচ্ছে তোমার ধরো 10 ওহম, তো এটা ইউজ করে তুমি হচ্ছে এখানে দিবা যাতে করে তুমি জেডএসটা বের করতে পারো। স্যার এখানে স্যার গ্রাফটা আরেকটু বুঝায় যে মানে আরেকটু বুঝাই দিতেন স্যার। মানে কি মানে বুঝাবো বুঝি বলো? না যে একটা লিনিয়ার গেছে আর একটা হচ্ছে স্যার উপরে বি একটা সি, স্যার এখানে দুইটা মাঝখানে যে এই যে মানে স্যার দুইটা গ্রাফ কি একটা আরেকটার উপর ইন্টারাপ্ট করবে? ইন্টারাপ্ট করবে মানে বুঝিনি তোমার কথা। মানে স্যার আমি এই জিনিসটা বুঝি না যে আপনি বললেন যে একটা মানে ইয়া গেছে মানে বি একটা গেছে আর সিটা হচ্ছে লিনিয়ার গেছে, তো স্যার এটা বুঝি নাই স্যার স্যার। লিনিয়ারে যাওয়ার কথা না স্যার, ওইটা তো স্যার স্ট্রেট লাইন বরাবরই দেখা যায় স্যার, ওইটা তো লিনিয়ার হওয়ার কথা না। দেখো তোমার এটা হচ্ছে শর্ট সার্কিটের জন্য, এটা হচ্ছে আমার ওপেন সার্কিটের জন্য। তুমি জাস্ট প্লট করবা, ঠিক আছে? প্লট হয়ে গেল। এন্ড শর্ট সার্কিটে লিনিয়ারই হবে, স্ট্রেট লাইনের মতো। কিন্তু ওপেন সার্কিটটা যেমন ওসিসি করছিল না, ফার্স্ট একটু লিনিয়ার থেকে পরে স্যাচুরেশন রিচ জি করে, স্যার। তো জি তোমরা স্যার। যেটা করবা লিনিয়ার পার্ট থেকে মানগুলো নিবা, ঠিক আছে? তো জি ধরো স্যার। তুমি কোন একটা কারেন্ট ফিক্স করলা তোমার ইচ্ছা মতো, লিনিয়ার পার্টে থাকতে হবে। ওখান থেকে তুমি জাস্ট সেম ফিল্ড কারেন্টের জন্য তোমার ভোল্টেজটা নিবা এবং কারেন্টটা নিবা। তো উপরে আমার ভোল্টেজ থাকবে, নিচে কারেন্ট থাকবে, ভাগ করলে জেডিসটা পাবো, ক্লিয়ার? তার মানে স্যার আমাদের এখানে ইটা কি স্যার গ্রাফটা কি তিনটা হচ্ছে? তিনটা কেমনে হলো? দুইটা না? স্যার দুইটা, একটা হচ্ছে যে ভি ওপেন সার্কিট ভিওসি একটা বাই শর্ট। আইএফ, ভিওসি বাই আইএফ আর একটা আইএসি বাই আইএফ, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তবে এখান থেকে কি বের করলা? জেডিসটা পাইলা, জেডিএস থেকে হচ্ছে এক্সএসটা বের করলা আর এ ধরো 10 ওহম ইউজ করে। তারপর হচ্ছে তোমার এই যে রেগুলেশন, আবারও বলতেছি রেগুলেশন কি? নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড। এখানে বলো তো ফুল লোড কি? ফুল লোড স্যার কত? 250। 50? 50 ছিল? না স্যার 250 হবে না স্যার, ওই যে ওই ওপেন সার্কিটের ক্ষেত্রে ফুল লোড। দাঁড়াও, না স্যার 30 300 স্যার। আরে কি 240 রেটেড ভোল্টেজ এটা, জি স্যার 240। ঠিক আছে? ফুল লোড অত রেটেড ভোল্টেজ এটা 240। আচ্ছা নাও এখন তোমার নো লোড মানে ই যেটা, সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে ইউজ করতেছে, যেখানে তোমার এটা তোমাদের থিওরি বইতেও ছিল। বেসিক্যালি তিনটা কেস, একটা হচ্ছে তোমার যে ল্যাগিং, লিডিং, আর একটা হচ্ছে ইউনিটির জন্য। তো এখানে এটা ল্যাগিং এবং লিডিং এর ব্যাপারটা আমার এক্স্যাক্টলি মনে হয় তোমাদের মাইনাসটা ছিল হয়তো বা কি তোমার লিডিং এর জন্য নাকি লাস্টের লিডিং এর জন্য, ঠিক মনে পড়তেছে না। লাস্টের লিডিং এর জন্য, মাইনাসটা মানে ল্যাগিং এর জন্য। তো ওইটা ইউজ করে তোমরা এটা বের করবে। হচ্ছে স্যার স্যার এখানে প্লাস হবে স্যার ইয়ার জন্য স্যার, প্লাসটা হবে লিডিং হলে স্যার প্লাস আর ল্যাগিং হলে মাইনাস। হ্যাঁ আচ্ছা, তাহলে যেটা করবা এখানে আচ্ছা ইউনিটি যদি হয় তবুও প্লাস, মানে ইউনিটি আর লিডিং এর জন্য প্লাস। ইউনিটির জন্য ফর্মুলা মানে একটু ভিন্ন ছিল। আচ্ছা জি স্যার। তোমাদের তো এখানে ই তাহলে কি ইউজ করো? রুট ওভার ধরো ভি কস ফাই আর এ আই এ। আর এ তো যে বলে দিছি যে 10 ওহম তুমি ধরে নিও। আই এ তো যে রেটেড কারেন্ট যেটা তুমি বের করছো। ভি হচ্ছে আমার ওই যে রেটেড ভোল্টেজ অথবা ফুল লোড ভোল্টেজ যেটা বলো। কস ফাই তুমি এখানে একটা ধরে নিবা। তো তুমি তোমার ইচ্ছা মতো এখন তুমি চাইলে 0.6 ধরো, 0.7, 0.8, এটা তোমার মতো করে করে নিলাম। ওইটা স্যার দিয়ে এখানে নো লোড ভোল্টেজ কত ধরবো স্যার? 0 ধরবো এটা নো লোডটা? এই যে বের করতেছো নো লোড ই বের করতেছো এখান দিয়ে, ও জি স্যার এটা। ঠিক আছে? জি স্যার জি স্যার। এখান থেকে এটা বের করবা। তো cos ফাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর, তুমি একটা পাওয়ার ফ্যাক্টর ধরে নেবা। এখন তুমি একবার লিডিং এর জন্য বের করবে, একবার ল্যাগিং এর জন্য। তুমি যদি লিডিং ধরো 0.6 ধরো, ল্যাগিং ধরো 0.6 ধরলা, ওটা দিয়ে করে নিয়ে দেখাইলা, দেখায় এখানে বের করবে রেগুলেশন। তুমি এখানে তিনটা কেসের জন্য ইউজ করবে, একটা হচ্ছে লিডিং, ল্যাগিং এবং ইউনিটি। ইউনিটির জন্য তোমার একটু ফর্মুলা একটু ভিন্ন হবে। তোমাদের বই আছে না সাথে, অথবা বইয়ের পিডিএফ?
জি স্যার। স্যার এখানে স্যার যদি ইউনিটি হয় তো স্যার মানে ইউনিটির জন্য স্যার cos থিটা তো 1 আর sin হ্যাঁ থিটা 0 হয়ে যাবে, মানে ওই যে স্যার ভি পার্টের যে অংশটা ভি sin থিটা ওইটা আর কি থাকবে না আর কি। হ্যাঁ স্যার, ওটা তো এমনি আগে হতে করছো, ওখান থেকে তোমরা রেগুলেশনে বের তো করবা। এখানে স্যার মানে cos থিটা 1 ওইখান থেকে অ্যাঙ্গেল 90 আর হ্যাঁ হ্যাঁ ওইখানে sin 90 ডিগ্রি স্যার ইয়া হয়ে যাচ্ছে। স্যার এখানে cos থিটা আর ওই যে sin থিটা ধরে নিব স্যার, 0.8 আর হ্যাঁ, তোমরা 0.6। একটা ধরে নিবা যে তোমরা সব ধরো একজন ধরলা 0.6, একজন 0.7 ধরলা 0.8, এরকম ধরে নিবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর আহ, এরপরে তো গ্রাফ, গ্রাফ আঁকবা, ওটা তো করবেই। এরপরে হচ্ছে রিপোর্টের কিছু প্রশ্ন আছে। আচ্ছা বলো তো, এখানে আমার এক্সেসটা ভ্যারি কেন করবে গ্রাফে, অথবা জেডএসটা বেসিক্যালি ভ্যারি কেন করবে, বলতে পারবা? একটু বুঝাই দেন। স্যার ফিল্ড কারেন্ট চেঞ্জ করতেছি যেহেতু, তাহলে তো যখন বাকিগুলো লিনিয়ার, চেঞ্জ হবে স্যার। আমার শর্ট সার্কিট কারেন্ট লিনিয়ার আছে, আর আমার ভিওসি তে ইনিশিয়াল লিনিয়ার থাকে। যখন লিনিয়ার থাকবে আমার জেডএস টা সেম থাকতেছে, কিন্তু যখন এটা স্যাচুরেশন হয়ে ফল করতেছে তখন আমার জেডএস টা ভ্যারি করবে, ঠিক আছে? কারণ তাহলে আমার কারণটা কি, কারণ আমার ওসিসি কার্ভ অথবা ভিওসি কার্ভটা পুরোপুরি লিনিয়ার থাকতেছে না সবসময়, এই কারণে জেডএস টা ভ্যারি করতেছে, ঠিক জি আছে? স্যার। এর তোমাদের বইতেও আছে, বইতে দেখছিলে না এই গ্রাফটা? দেখে দেখো নাই, বইতে কিন্তু গ্রাফটা দেওয়া আছে এবং ওখানে লেখাও আছে যে কেন জেডএস টা ভ্যারি করতেছে। আচ্ছা, তারপর 2 নাম্বার হচ্ছে আমরা কি কি প্রিকশনস নিয়েছি, এটা তোমাদের অনেকবারই বলছি, এটা লিখবা। আর 3 নাম্বার হচ্ছে আমরা, আচ্ছা বলো তো, যদি আমার ধর কোনো কারণে, এখানে বলছি লোডিং এর কারণে আমার যদি তোমার এই প্রাইম মুভার ওটার যদি স্পিড যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে বলো তো? বলতে পারবো কি হবে? স্যার প্রশ্নটা আরেকবার করুন স্যার। এই যে 3 নম্বর প্রশ্ন, যে ধরো কোনো কারণে, এখানে লোডিং এর কারণে আমার যদি মোটরের স্পিড যদি কমে যায়, মানে ধরো আমার প্রাইম মুভারটা তো ধরে নিচ্ছি রেট স্পিডে ঘুরতেছিলাম, কিন্তু এখন 3000 বদলে কমে গিয়ে ধরো 2000 ঘুরতেছে, সেই অবস্থায় আমার আউটপুট অথবা এই এক্সপেরিমেন্টের এফেক্টটা কি হবে বলো তো? স্যার ভোল্টেজ জেনারেশন কমে যাবে। মানে আমার ওসিসি স্যার কার্ভটা নিচে চলে যায়, নিচে এসে যাবে, তাই না? জি স্যার। জি স্যার। এক্ষেত্রে আমার ফিল্ড জেডএস টা কি কারেন্টও হবে, মান কমে যাবে। মান কি কমে যাবে না? জি স্যার, ফিল্ড কারেন্টও কমে যাবে, ওপেন সার্কিট না, ভোল্টেজও ফিল্ড কমে যাবে। কারেন্ট কমবে না, ফিল্ড কারেন্ট ওটার সাথে সম্পর্ক নেই। আমার একটু বলতেন স্যার 3 নম্বর। কি শুনো না আমার কথা? বুঝতে পারি না স্যার 3 নম্বরটা। আচ্ছা 3 নাম্বার কি চাইছে, এটা এটা আমাকে বলো। তো এখানে বলছে যে স্পিডটা যদি কমে যায় কোনো কারণে তাহলে ইফেক্টটা কি হবে স্যার? এখানে স্যার তাহলে স্যার ভোল্টেজটা কমে যাবে, মানে তো ফিল্ড প্রাইম কারেন্ট মুভার স্লোলি মুভ করতেছে, তাই না? তাহলে কি হবে, আমার ভোল্টেজ জেনারেশন কম হবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি ওসিসি কার্ভটা অথবা ওসিসি তো ঠিক না, ভিওসি কার্ভটা নিচে শিফট করবে, নিচের দিকে। জি স্যার। মানে এছাড়া যে তো স্যার মানে যদি এছাড়া যদি স্যার আরো অনেক কারণ হয় স্যার, ফ্রিকোয়েন্সির প্রবলেম হবে স্যার। না, সেটা না, এখানে হ্যাঁ ফ্রিকোয়েন্সি প্রবলেম, কিন্তু আমরা এই টেস্টে তো আমি ফ্রিকোয়েন্সি মাপতেছি না আসলে। জি তো স্যার। এখানে যেটা হচ্ছে, এটা নিচে শিফট করবে এবং আমার বলতে পারো জেডএস টা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি জেডএস হবে না, কারণ আমার ইম্পিডেন্সটা কম বের হবে। সিনক্রোনাস ইম্পিডেন্স তখনই হবে যদি আমার মেশিনটা রেটেড স্পিডে ঘুরে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। প্লাস ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি এফেক্ট হবে। আচ্ছা 4 নাম্বার হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন এফেক্টটা কি, এটা লিখবা তোমরা। তারপর হচ্ছে তোমার ডিসকাশন লিখবা। তো তোমাদের রিপোর্টে কি কি করবা, এটা হচ্ছে প্রথমত অবজেক্টিভ কি কি ব্যবহার করছো, সার্কিট ডায়াগ্রাম দিবা, তারপর হচ্ছে কানেকশন ডায়াগ্রাম দিবা। কানেকশন ডায়াগ্রাম তোমাদের যে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিব, এখানে কি কি থাকবে, তোমার মোটর থাকতেছে, তারপর জেনারেটর, আই গেস এখানে রেকটিফায়ার ভ্যারিয়েক থাকবে, অ্যামমিটার। সেটাই দেব স্যার, সার্কিট ডায়াগ্রাম। না না, কানেকশন ডায়াগ্রামও আঁকবা, দুইটাই, সার্কিট এবং কানেকশন ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম তো সেটাই দেব স্যার স্যার। কানেকশন ডায়াগ্রামটা স্যার হাতে আঁকতে হবে, আর ওই যে যে হাতে ব্ল্যাক আঁকতে হবে না, কিন্তু হাতে আঁকতে পারো। তো তোমাদের ওই যে
তোমাদের এরকম দিয়ে দেই নাই যে তোমাদের এই যে ধরো পিএনজি ইমেজ টাইপের। এই যে তোমাদের যেমন এক্সপেরিয়েন্ট 4-5 এটা মানে দিয়েছিলাম, জি স্যার। কই গেল? হুম, স্যার সার্কিট ডায়াগ্রাম তো লেফট সাইডটাই আঁকবো। হ্যাঁ লেফট সাইডে আঁকতে পারো। কই যেতেছে? এটার কানেকশন দিয়ে দেবো স্যার। হ্যাঁ এটা তো এক্সপেরিয়েন্ট 4 এর জন্য, 4 এবং 5 এর জন্য। জি স্যার। তো তোমাদের এখানে আচ্ছা এটা তো পুরো নাই, তোমাকে দিতে হবে ওই যে যে এটা তোমাদের দিয়ে দেবো এক্স্যাক্টলি কি ওটা আপনি ক্রিয়েট করে দিন স্যার। তুমি যে ওটা দেখে ওটার মধ্যে করলে পেইন্টের মধ্যে অন্য কোনো ইমেজ এডিটিং সফটওয়্যার, অথবা ওইটা দেখে হাতেও করে দিতে পারো, একই জি জিনিস। স্যার, জি স্যার। আচ্ছা তারপর হচ্ছে তোমরা যে ক্যালকুলেশন করবে, আচ্ছা গ্রাফ আঁকবা, গ্রাফ থেকে হচ্ছে জেড টা বের করবা, এক্সিস টা বের করবা, তারপর হচ্ছে রেগুলেশন বের করবা। একবার হচ্ছে তোমার লিডিং এর জন্য, একবার ল্যাগিং এর জন্য, একবার হচ্ছে ইউনিটের জন্য। তারপর হচ্ছে তোমরা আচ্ছা প্রসিজারটা আগে দিয়ে দিও। সার্কিট ডায়াগ্রামের পরে একটু শর্ট করে প্রসিজার লিখে, আমি ওপেন সার্কিটটা কেমনে করছি আর শর্ট সার্কিটটা কেমনে করছি এটা একটু লিখে দিও। তারপর হচ্ছে ক্যালকুলেশন করবা, যে তোমার গ্রাফের পর এক্সেস, রেগুলেশন, লিডিং এর জন্য, ল্যাগিং এর জন্য এবং ইউনিটির জন্য। তারপর হচ্ছে তোমরা হচ্ছে যে রিপোর্টে যে 4টা প্রশ্ন অ্যান্সার করবো, তারপর হচ্ছে ডিসকাশন লিখবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ এই যে এখানে ওই যে স্যার একটু গ্রাফে যেতেন স্যার, একটু গ্রাফটাতে যাবেন। দাঁড়াও। তো একটা জায়গায় কনফিউশন ছিল স্যার, একটু গ্রাফের স্লাইডটা অন করতেন। হ্যাঁ বলো। বলো। জি স্যার। স্যার একটা তো স্যার ওই যে স্যার মানে এই যে মানে ওসিসি আর একটা হচ্ছে এসি। স্যার মানে কি যে বি নাম্বার যখন মানে স্যার ওই যে আমরা তো রিডিং গুলা নিয়েছি, আবার ওই যে দুইটারই ওপেন সার্কিটের আর শর্ট সার্কিট টেস্ট, দুইটা টেস্টের রিডিং গুলা নিয়েছি, নিয়ে আমরা গ্রাফ করলাম। গ্রাফ করার পর মানে শর্ট সার্কিটেরটা তো স্যার লিনিয়ার যাবে সি নাম্বার, আর স্যার ওই ওপেন সার্কিটেরটা যে একটা সময় স্যার লিনিয়ার যাবে, কিন্তু একটা সময় পরে গিয়ে স্যার মানে ফিল কারেন্ট বাড়াবো কিন্তু স্যাচুরেটেড হবে। স্যার ওই যে যে স্যাচুরেটেড মানে যে পয়েন্ট থেকে স্যাচুরেটেড হবে ওইখান থেকে কি স্যার মানে আমরা এই যে ইটা নিব স্যার, এই যে এইটুক মানটা নিব? তোমাদের কি বলছে যে লিনিয়ার পার্টে নেবে, স্যাচুরেশন পার্ট শুরুর সময় কেন নিবে? যখন লিনিয়ার থাকবে মানে তোমার গ্রাফটা হয়তোবা দেখতে এরকম হইলো, ধরো তুমি এরকম কয়েকটা জি স্যার। পয়েন্ট করে এই টাইপের, তো বেসিক্যালি যেটা হচ্ছে বেস ফিট একটা গ্রাফ আঁকবা। তো জি তোমরা বলতে স্যার। পারো যে মডেলস এই রেঞ্জে দরকার, জি স্যার। ঠিক আছে? জি যখন স্যার। লিনিয়ার থাকতেছে, তুমি তো চাচ্ছ এখানে বের করতে, এখানে কেন বের করা দরকার কি? তুমি এখানে করতে পারো কোনো একটা পয়েন্টে, তো এখানে করলা অথবা এখানে অথবা এখানে, তোমার ইচ্ছা মতো, জি স্যার। ঠিক মানে আছে? স্যার আমি বলতেছিলাম যে আমরা মনে করেন যে দুইটা গ্রাফই করলাম, দুইটা গ্রাফে করলে বিওসিটা তো একটা সময় মানে আমাদের গ্রাফের ডিজাইনটা এমন হবে যে লিনিয়ার যাচ্ছে, তারপর একটা সময় যে স্যাচুরেটেড হয়ে যাবে। তো ওই যে স্যাচুরেটেড যে পয়েন্ট থেকে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে ওই পয়েন্টটা, আর ওই যে ওই পয়েন্টটা থেকে যে মানে ভিওসি ভ্যালুটা নিলাম, আর ওই যে ওই পয়েন্ট থেকে স্যার ভিওসিটা মানে স্যাচুরেট পয়েন্ট থেকে আমরা ভিওসির মানটা নিয়ে নিলাম স্যার। তুমি স্যাচুরেশন পয়েন্ট থেকে কেন নিতে চাচ্ছ আমাকে বলো তো? তো এখানে যেহেতু স্যার মানে এটার পর তো স্যার এটার উপরে আর তো পারবে না স্যার, এই জন্যই আচ্ছা মানে স্যাচুরেটেড স্যার নিতে চাচ্ছি কেন স্যার, এখানে যেহেতু মানে আমার ভোল্টেজটা মানে একদম ম্যাক্সিমাম স্যাচুরেটেড হচ্ছে কেন কোনো ভোল্টেজটা। দরকার আছে ওখান থেকে নিতে? জি স্যার। কোনো কি প্রয়োজন আছে ওই ওই জায়গা থেকে নিতে? আচ্ছা একটু দাঁড়াও।
হ্যাঁ, তো যেটা বলতেছি যে তোমরা গ্রাফ আঁকবা, স্যাচুরেশন পয়েন্টে যাওয়ার প্রয়োজন নাই, এর আগে করে নিলা, ওখান থেকে বাকি বের করবো। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে, কি করতে হবে? স্যার 7 নাম্বার জি এক্সপেরিমেন্টে না স্যার। ছিল স্যার কানেকশন ডায়াগ্রাম। হ্যাঁ, 7 নাম্বার কি? স্যার আমরা যে 7 নাম্বারটা যে করছি স্যার, ওইখানে তো স্যার ওই যে আরএলসি মিটার ব্যবহার করছি স্যার প্রথমে স্যার, আর এবং এল এর মান বের করছি, কিন্তু স্যার ওই যে যখন ভি পাওয়ার ফ্যাক্টর বের করলাম ওইখানে তো স্যার আরএলসি মিটার লাগে না, তাহলে স্যার কানেকশন ডায়াগ্রামে কি স্যার আরএলসি মিটারটা দেখাবো নাকি না দেখাইলেও চলবে? তোমরা কানেকশন ডায়াগ্রামে তো ওইটা দিতে বলিনি, বলছি হচ্ছে পাওয়ারের জন্য, ওখানে জি তো স্যার, আরএলসি মিটার ছিল না। জি স্যার ওইটা তো লাগবে না, ওই জন্য স্যার ওইটা জিজ্ঞাসা করলাম যে দিব কিনা। জি স্যার। আচ্ছা, তো আচ্ছা, তোমাদের হচ্ছে আজকে 29 তারিখ, আর তোমাদের আচ্ছা, তোমাদের 6-7 ধরো এই উইকে তো আরেকটা ক্লাস আছে 30 তারিখ, এবং এরপরের উইকে হচ্ছে 6 এবং 7, 6-7 তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? স্যার কি ভাইবা স্যার? ভাইভা এবং রিটেন বলতে যে গুগল ক্লাসরুমে আই গেস এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস টাইপের প্রশ্ন পরীক্ষা। স্যার পুরো সিলেবাস স্যার? পুরো সিলেবাস, পুরো মানে ল্যাবের পুরো সিলেবাস বেসিক্যালি, জি স্যার। ঠিক আছে? তো এখন একসাথে ভাইবা রিটেন একসাথে হবে? তো তোমাদের সেকশন, আচ্ছা তোমাদের সেকশন তো একটাই বেসিক্যালি, তাই মানে A1 A2 মিলে তো একটাই সেকশন, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তো তোমরা কবে দিতে চাও, 6 তারিখে না 7 তারিখে? স্যার একদিন ভাইবা দিলে পরের স্যার দিন এটা তো পরীক্ষা দিলাম, মানে ওই যে গুগল ক্লাসরুমে যেটা। তোমার সিআর আসো? একটু 6 সবাই তারিখে রিটেন দেয় স্যার, 7 তারিখে ভাইবা দেয়। বুঝিনি, কি বললো? 6 তারিখে রিটেন দেয়, 7 তারিখে ভাইবা দেয়। সমস্যা নেই, তো 6 তারিখে রিটার্ন, 7 তারিখে ভাইবা, ঠিক আছে সবাই? স্যার 6 তারিখ স্যার রিটেন? রিটার্ন বলতে ওই যে গুগল ক্লাসরুমে তোমাদের এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম প্রশ্ন হবে। জি জি স্যার। স্যার। ক্লাসরুমে তো তোমার পরীক্ষা মানে আগেও দিছো। জি স্যার দিয়েছি। আর ভাইবা হচ্ছে বেসিক্যালি ল্যাবে যা করতে হয় সে দুইটাই সিলেবাস, যেটা হচ্ছে তোমার যেসব ল্যাব করানো হচ্ছে সেটার উপর বেস করে রিলেটেড থিওরি, ল্যাব কিভাবে করছো, তারপর হচ্ছে ধরো ক্যালকুলেশন কি করা হয়েছে, এবং বেসিক ল্যাব যদি ঠিকমতো করে থাকো, রিপোর্ট জমা দিতে তাহলে পারবা। বেসিক্যালি রিলেটেড থিওরি, কেমনে ল্যাব করা হয়েছে, এবং হচ্ছে ধরো আই গেস ইকুইপমেন্ট ইউজের ব্যাপারে থাকতে পারে। ল্যাবে স্যার ভালো মানে করার স্যার মানে কি আমাদের মানে উপায় কি স্যার, মানে যাতে আমরা ভালো করতে বুঝিনি, পারি? কি বললা? বুঝিনি তোমার কথা। মানে স্যার এই ল্যাবের এই কুইজ এবং ভাইভা জন্য ভালো করে পারি স্যার, কি ভালো কেমনে মেথড ইউজ করবা? করলে? জি এই স্যার, যে এটা তোমার একটু যা যা করানো হয়েছে দেখবা, করছো, রিপোর্ট ঠিকমতো করেছো কিনা, মনোযোগ যদি দিয়ে থাকো ক্লাসে তাহলে পারবা। কারণ আমি ল্যাব করার সময় বলি না যে তোমরা এটা করবা, এটা করবা না, এটা করলে এটা হইতেছে। তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারি যে এই এক্সপ্লেন করার সময় আমি কোন মিটারটা ইউজ করছিলাম এই রিডিং নেওয়ার সময়, অথবা ধরো তোমার এই ইনস্ট্রুমেন্টটা কেন ইউজ করা হচ্ছে, অথবা আমি যে এটা করতেছি, ধরো আমি ধর ডিসি মোটর স্টার্ট করার সময় আমি একটা রিওস্টার ইউজ করতেছি, কেন ব্যবহার করতেছি, এই জিনিস জিজ্ঞেস করবো, ঠিক আছে? মানে আমার এক্সপেরিমেন্ট গুলো ভালো করে জানাশোনা থাকলে এবং পারবা। থিওরি ও রিলেটেড থিওরি গুলো যদি আমি ঠিকমতো জানি স্যার, তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, তারপর আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে আমি যে ডেটা ইউজ করছি, এই ডেটা কেমনে বের করছি, অত কোত্থেকে নিছি। যেমন ধরো আমি বলতে পারি যে এটা হচ্ছে 300 ওয়াট, এটা কেমনে জানলা, কোত্থেকে পাইছো, এটা কই লেখা আছে বলো তো, কই লেখা আছে তোমার ডিসি মোটরের তার নেম প্লেটে স্যার নেম প্লেটে লেখা আছে স্যার। নেম প্লেটে লেখা আছে, ঠিক আছে? তো এই তো তো এগুলো পড়ে আসবা, প্লাস তোমাদের আই গেস একটা এক্সপেরিমেন্ট বাকি আছে। এখন দেখি খায়রুল স্যার কি আছে, তোমাদের চাইলে আজকে করে দিতে পারি, কারণ খায়রুল স্যার তোমাদের আরেকটা জিনিস দেখাতে স্যার আজকে চাচ্ছিলেন, দরকার নাই স্যার। আজকে আর যে হবে না স্যার। এই স্যার প্যারালাল আরেকটা অপারেশন দেখাতে চাচ্ছিলেন, ওটা না স্যার যদিও আজকে স্যার রিপোর্ট নাই। খায়রুল স্যার কি আছে? হ্যাঁ, কি বলতেছিল তোমার?
ওই যে স্যার ওই যে ডিসি যে মানে ডিসি অ্যামিটার যেটা স্যার ওইটার স্ক্রিনটা একটু বের করবেন স্যার। ডিসিএম মিটার আচ্ছা দাঁড়াও। স্যার ডিসি অ্যামিটারে স্যার একটা জায়গায় কনফিউশন ছিল স্যার, এটা কখনো হাতে ইউজ করি নাই তো হ্যাঁ স্যার। বলো। সবসময় আমরা মেশিন ওয়ানে স্যার তারপরে এসি তে অ্যানালগ ইউজ করে আসছি, মানে যে এসি করছি তো ওইখানে তো স্যার ইগুলা হয় নাই, মানে প্রবলেমটা যে বল। মানে কোনোটা যে পোলারিটিটা ফ্যাক্ট করে নাই, কিন্তু ডিসি তে তো স্যার পোলারিটিটা ফ্যাক্ট করে, যে হ্যাঁ তাহলে তো স্যার কাঁটাটা ঘুরবে না স্যার। হ্যাঁ এখানে যেমন স্যার আমাদের প্রথমে যে ডিসি সাপ্লাই যে একটা লাইন আর একটা হচ্ছে একটা লাইন আর একটা হচ্ছে নিউট্রাল, তো না না লাইনটা এসিতে লাইন নিউট্রাল, ডিসিতে জি হচ্ছে স্যার প্লাস মাইনাস, ঠিক আছে? প্লাস, হ্যাঁ প্লাস মাইনাস ডিসি তে। এখন স্যার প্লাসটা কি কালো নচে দিব লালে, নাকি লাল? লালে যাব, লালে দিবা। স্যার একটু যদি আপনি পয়েন্টার দিয়ে দেখাইতেন তাহলে মানে এই পয়েন্টার যে করে লাল দেখতেছো না, তিনটা লাল, লালগুলি কি বললেন স্যার? তোমার যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে পজিটিভ সেটা হচ্ছে লালে দিবা। জি স্যার, পজিটিভটা লালে দিব আর ওই যে নেগেটিভটা নিউট্রাল থেকে বের করে ওই যে ধরো মানে তোমার এই যে সরি এটা সরি যদি আমার ব্যাটারি অথবা ডিসি সাপ্লাই, ঠিক আছে, স্যার এটা হচ্ছে প্লাস না না, point। প্লাসটা ধরো তুমি যে এখানে দিলা, জি স্যার প্লাসটা, মাইনাসটা হচ্ছে এই যে এখানে আসলো, জি স্যার। মাইনাসটা কালোতে। মাইনাসটা কালোতে, ক্লিয়ার? স্যার এখানে স্যার মানে মানে এটা হচ্ছে কি যে স্যার যে প্রথমে স্যার একটা মানে প্লাস, স্যার মানে স্যার বলতেছিলাম কি যে এই প্লাস যে ব্যাটারির যে প্লাস টার্মিনালটা মানে সাপ্লাই যে প্লাস টার্মিনালটা ওইটা লালে দিব, হ্যাঁ মানে তারপর না, যে কালো ব্যাটারি থেকে প্লাস না, একটা, তুমি হচ্ছে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে যেদিকে, এখন এখানে তোমার ব্যাটারি স্যার মানে সোর্সে প্লাস থাকতে পারে অথবা তোমার কোনো লোড, অথবা ধরো এটা এখানে ধরো প্লাস হয়ে লোড, লোড থেকে তোমার আসতেছে, তো যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে মানে ঢুকবে এখানে, লালে হচ্ছে কারেন্ট ঢুকবে আর কালো থেকে কারেন্ট বের হ্যাঁ হবে, ঠিক আছে? স্যার এখানে কি কালোটা কি জি নিউট্রাল স্যার। হিসেবে কাজ করবে? নিউট্রাল কেন বলতেছো? লাইট নিউট্রাল এসির জন্য, এটা হচ্ছে ডিসি। ও নিউট্রাল না, এটা তো এটা সিরিজে থাকে, সিরিজে, এখানে নিউট্রালের কোনো নাই। এখানে মাইনাস এবং প্লাস, পজিটিভ অথবা নেগেটিভ, ঠিক আছে? লাল দিয়ে যে কোনো লাল, তুমি জি স্যার মানে 50 ইউজ করো, অ্যামিটার, 500 অথবা 5 এম্পিয়ার, লাল দিয়ে হচ্ছে কারেন্ট ঢুকবে, কালো দিয়ে কারেন্ট বের হবে। যদি এটা করো তাহলে তোমার কাঁটাটা ক্লকওয়াইজ ঘুরবে, নাহলে তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে যাবে, কিন্তু ঘুরতে তো পারবে না, মানে কোনো স্কেলিং তো নাই, তুমি তো রিডিং নিতে পারবে না আসলে, ঠিক আছে? জি আচ্ছা, কারো কি আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো তোমাদের দেখি তোমাদের নেক্সট ক্লাসে লাস্ট এক্সপেরিমেন্টটা দেখাবো। ওটা হচ্ছে এক্সপেরিমেন্ট, দাঁড়াও এটা জানি কোনটা, 12 মনে হয়, হ্যাঁ 12 হচ্ছে তোমার ওই যে ভি কার্ভ পড়ছো না ক্লাসে, থিওরি ক্লাসে, ভি কার্ভ, জি ইনভার্টেড ভি স্যার। কার্ভ, ওই জিনিসটা। আচ্ছা, তো তোমরা তাহলে ঠিক মতো রিপোর্ট করে জমা দিও, আর তোমাদের রিপোর্টের জন্য 29 তারিখ, সরি 29 তারিখে, সরি আজকে তো 29 তারিখ, মানে তোমাদের যে 6 তারিখ, 6 তারিখে তুমি কি বলছো, রিটেন দিবা না নাকি ভাইবা দেবে, কোনটা বলছো? রিটেনের কথা 6 বলছি। তারিখে স্যার রিটেন আর 7 তারিখে স্যার ভাইবা। তো 6 তারিখ সকাল 8টার আগে মধ্যে সব রিপোর্ট জমা দিতে হবে, এরপর আমি কোনো রিপোর্ট নিব না। জি স্যার। স্যার রিটেনটা স্যার কখন শুরু হবে স্যার? 8:30টায় শুরু হবে, ঠিক আছে? সকাল 8টায়? 8:30, 8:30, 8টা, আচ্ছা মানে ল্যাবের টাইমে? 8:30, 8:30, 8 কেন বলতেছো, 8:30, ঠিক আছে? সিআর, তোমার সিআর জানি কি জি এনে? স্যার। জি স্যার। তোমার কি সজীব? জি স্যার। আচ্ছা, তো জেনে রাখো A1 A2 পরীক্ষা রিটেন হচ্ছে 6 তারিখে সকাল 8:30, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি গ্রুপে নোটিশ দিয়ে দেবো আর স্যার। তোমাদের মার্ক মনে হয় মোস্ট লাইকলি 40 মার্কের হবে এবং 40 মিনিট অ্যারাউন্ড, ঠিক আছে? আমি তোমাদের পোস্ট দিয়ে দেবো, এটা তোমাদের ক্লাসরুমে থাকবে। আচ্ছা যাক, ঠিক তাহলে আছে স্যার। তোমাদের এখন অ্যাটেন্ডেন্সটা নেই।
স্যার একটা কথা ছিল। হ্যাঁ বল। স্যার আমার গত ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি স্যার, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, তো তোমাদের আজকে হচ্ছে 29 তারিখ। আচ্ছা, 141 and 38, ইয়েস স্যার। এরপরে 151 এর 9, Yes, sir. 152 Yes, এর sir. 5, আচ্ছা, তারপর 161 এর 66, Yes, sir. 162 এর 38, 9, 162 এর 41, ইয়েস স্যার। তারপর 171 এর 21, স্যার। তারপর স্যার 17 161092 স্যার। ডাকছি নাকি এটা? ডাকিনি তো। ও স্যার 171 এর 32, ইয়েস স্যার। 171 এর 34, 9, 171 এর 63, 9, 171 এর 71, Yes, sir. কি 71 ইয়েস বলছো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে 172 এর 3, আচ্ছা 9, 172 এর 38, Yes, sir. তারপর 181 এর 22, Sir, 17208 sir, 3 sir. Sir আছে sir. Yes sir, sir. কি Sir শুভ sir. শুভ রোগ 1, স্যার 173। আচ্ছা 181 এর 22, আচ্ছা 9, 181 এর 84, ইয়েস স্যার। এরপরে 181 এর 90, Yes, sir. 181 এর 100, ইয়েস স্যার। 181 এর 132, Yes sir. আচ্ছা রেগুলার 1, ইয়েস স্যার। 2, Yes sir. 4, স্যার ছিল স্যার এতক্ষণ স্যার, ওর নেট চলে গেছে স্যার, ও এর লেগে নাই। আচ্ছা হ্যাঁ আমাকে মনে ফোন করছে। আচ্ছা 182 এর 5, Yes sir. তা 5 আছে sir. 5. হ্যাঁ 182 এর 6, ইয়েস স্যার। 182 এর 13, ইয়েস স্যার। আর 15, Yes, sir. আর এরপরে হচ্ছে একটু Minus 0.5. Minus 0.5, okay. এবং পরে আসবে তোমরা কি দুইটা ক্লাস একসাথে করতেছ নাকি? 151 এর 42, Yes sir. স্যার হ্যাঁ 16238 স্যার, আমার এই ফোন হ্যাং হয়ে গেছিল স্যার। 16238, আচ্ছা আচ্ছা 15142, তুমি কি অন্য ক্লাস করতেছো নাকি অন্য ভিডিও দেখতেছো? ব্যাকগ্রাউন্ডে কি শব্দ হচ্ছে? আমার কথা শুনছো? 15142, নাজমুল হুদা, তুমি কি আসো না চলে গেছো? আসো তো মনে হয়। স্যার নাজমুল ভাই কমপ্লিট করছে স্যার লাইভে স্যার। কনফ্লিক্ট করতেছে, আচ্ছা তো একসাথে লাইভ করে কি বুঝলা, কি বুঝতেছো? আচ্ছা যাই হোক 161 এর 11, ইয়েস স্যার। 161 এর 17, ইয়েস স্যার। তারপর 161 এর 35, Yes sir. 161 এর 47, Yes sir. 161 এর 79, Yes sir. 161 এর 83, Yes sir. 161 এর 92, ইয়েস স্যার। 161 এর 184, Yes, sir. 161 এর 185, 185, আচ্ছা 9,
161 এর 187। Yes, sir. আচ্ছা, এরপরে 162 এর 62। আচ্ছা নাই। 162 এর 72। 162 এর 72 আসো। Sir, আসি 72. আচ্ছা আসো। 171 এর 3। Yes, sir. আচ্ছা 171 এর 12। Yes, sir. 171 এর 33। Yes, sir. এরপরে 181 এর 13। Yes, sir. 181 এর 49। Yes, sir. 181 এর 93। 93. হুম আচ্ছা আসো। এরপর রেগুলার 19। ইয়েস স্যার, আসি স্যার। 20। 20 নাই 21। Yes, sir. 22। Yes, sir. 25। Present, sir. 26। Present, sir. 28। Yes, sir. 29। Yes, sir. কেউ বাকি আছে? স্যার আমি স্যার বাকি স্যার 20 স্যার রেগুলার 20 স্যার। আমি নেট চলে গেছিল রেগুলার স্যার। 20। আচ্ছা আর কেউ বাকি আছে? আমার গতকালকে প্রেজেন্টটা স্যার 16108011 স্যার। স্যার আমি স্যার গতকালকে স্যার প্রেজেন্ট দিতে পারিনি স্যার। মানে গত গতকাল? ক্লাসটাই স্যার। গত ক্লাসটাই স্যার। মানে ওই দিনও স্যার নেট চলে গেছে, তারপর স্যার আপনি চলে গেছিলেন স্যার। মানে আমি স্যার প্রায় ডিস্টার্ব হয় এরকম স্যার নেটের স্যার। আচ্ছা তো তুমি তাহলে একটা মেইল করো। জি স্যার। নেট চলে গেছিল? স্যার আমার নেটওয়ার্ক স্যার অনেক প্রবলেম করে স্যার, একটু পর পর ডাটা অন অফ করতে হয় স্যার। তুমি 182 এর কি 20? জি স্যার, ইয়েস স্যার। আচ্ছা একটু দাঁড়াও, তোমার অ্যাটেন্ডেন্স আছে কিনা একটু চেক করে দেখি। জি স্যার। কবে ক্লাস ছিল জানি এটা? এটা তোমাদের 23 তারিখের ক্লাস ছিল। জি স্যার। তোমার নাম জানি কি? স্যার মেহেদী হাসান তন্ময় স্যার। কই তোমার তো অ্যাটেন্ডেন্স মানে জুম অ্যাটেন্ডেন্সে তো তোমার নাম তো দেখতেছি না। তুমি কি নামে রেজিস্টার করছিলা? স্যার মেহেদী হাসান তন্ময় নামে তো স্যার রেজিস্ট্রেশন করেছি স্যার। রেজিস্ট্রেশন মানে তুমি জুমে কি দিয়ে লগইন করছিলা? স্যার মেহেদী হাসান তন্ময় কি তন্ময় স্যার মনে নেই স্যার, তন্ময় মনে হয় নাকি। তন্ময় নাই। আচ্ছা তোমার দাঁড়াও, মেহেদী হাসান শুভ আছে কিন্তু তুমি তো হ্যাঁ স্যার। তোমার আইডি হচ্ছে কত? স্যার 18208020 স্যার। 1820 না তোমার তো এখানে তো নাই, কেন নাই? ছিল না? স্যার আমি তো স্যার ছিলাম স্যার, আমি স্যার এই যে ল্যাব রিপোর্টে স্যার সাবমিট করছি স্যার, আপনি যা যা করাইছেন স্যার তাও স্যার ইয়ে করছি স্যার। কখন ছিল তুমি এখানে ক্লাসে? গত ক্লাস? না তুমি আমাকে মেইল করো যে তুমি কেন অ্যাটেন্ডেন্স দিতে পারো না। আচ্ছা যাই হোক, আর কারো কি বাকি জি আছে? স্যার। জি স্যার। জি স্যার মানে বাকি আছে? কার বাকি আছে? স্যার আমার গত ক্লাসে দিতে পারিনি, রোল 1 রেগুলার 182। তুমি কি A1 এ? আচ্ছা দাঁড়াও একটু দেখি তুমি কি নামে আছো। সাইফুল তোমার 1 হচ্ছে সাইফুল রোল নাম্বার দাও।
সাইফুল ইসলাম ছিলা যে তোমারটা তো আসছে কিন্তু আমি কারেন্ট চলে গেছিল এজন্য পেজ দিতে পারিনি। আরেকজন যে বলতেছিল যে তোমার তো অ্যাটেন্ডেন্সই জুমে আসেনি, এখন তুমি কেন নাই তা জানি না। স্যার তাহলে এই যে স্যার এই এক্সপেরিমেন্টের স্যার স্যার ব্ল্যাঙ্কটা একটু দিয়ে দেন স্যার। হ্যাঁ ওটা দিয়ে দেবো তোমাদের। আচ্ছা কারো কি অ্যাটেন্ডেন্স বাকি আছে? স্যার স্যার অনেক সময় আছে স্যার, আপনি যখন টেবিলটা দেন স্যার তখন স্যার মনে করেন অনেকের স্যার ডিসকানেক্ট হয়ে যায়, হয়ে যায়, টেবিলটা লিখতে পারে না স্যার। আপনি যদি টেবিলটাও যদি স্যার 1 নম্বর সাবমিট করে দিতে স্যার, অনেক উপকার হতো স্যার। তাহলে তোমরা ক্লাসে কোনো মনোযোগ দিবা না, প্লাস তোমাদের টেবিল তো আরো মানুষজন ইউজ করছে তাই না, প্লাস তোমাদের পর জিজ্ঞাসা করো না যে স্যার এটা দেখি নাই বুঝি নাই, জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করবা যে স্যার এটা শুনি নাই কি হবে এটা স্যার, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তোমাদের স্যার একটা কথা স্যার, একটা জিনিস সুবিধা করলে ভালো হতো স্যার। স্যার একটা টেবিলে ডাটা টেবিলে স্যার রিডিং এর একটা ভ্যালু নিতাম যে 1 নাম্বার রিডিং, 2 নাম্বার রিডিং, 3 নাম্বার রিডিং, হ্যাঁ এরকম করে স্যার যদি করে দাও তো তাহলে স্যার জিনিসটা হতো। বুঝেনি তোমার কথা। 1 নাম্বার রিডিং মানে একটা ল্যাব শেষ টেবিলে হয়ে গেছে, এত সুবিধা দিয়ে কি করবি? শুরুতে মানে একটা রিডিং এর নাম্বারটা দাও যে 1 নাম্বার রিডিং এ মানে আইএফ এত তারপরে ফিল কারেন্ট এত স্যার, ভিওসি এত, তারপরে 2 নাম্বার রিডিং, আমরা 2 নাম্বার রিডিং, হ্যাঁ আইএফ এত, ভিওসি এত। প্রথমে যেটা বলা হচ্ছে সেটা 1 নাম্বার, এরপর 2 নাম্বার সেই বিষয়ে লিখবা। জি স্যার, জি স্যার। আচ্ছা তো আচ্ছা অ্যাটেন্ডেন্স কি সবার দেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার রেগুলার কি 32 দিছিলাম স্যার আমরা লিভ আর আমাদের ভাইবা কত হবে স্যার? ভাইবা 25। ও জি স্যার। 30 কি 132 বলতেছো? জি স্যার 182013। আচ্ছা 13, হ্যাঁ 13 হয়েছে। স্যার লিভ নিতে পারবো? স্যার আমার স্যার একটু স্যার কনফিউজ ছিলাম স্যার, একটা কথা ছিল স্যার। হ্যাঁ এই লাস্ট ক্লাসে স্যার 5 নাম্বার যে এক্সপেরিমেন্ট করাইছিলেন স্যার, হ্যাঁ মানে গত রবিবার স্যার, ওটা টেবিল স্যার তো স্যার একটাই ছিল তাই না স্যার? 5 নাম্বার, হ্যাঁ এক পেজ না একটাই টেবিল ছিল, ঠিক আছে? 4 নাম্বার একটা ছিল, 5 নাম্বার একটা ছিল। আচ্ছা গেল। ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করে দিই তোমাদের নেক্সট ক্লাসে। জি স্যার।